আল্লাহ তাআলার মহান দরবারে কৃতজ্ঞতার সিজদা আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল ইশা মসজিদে বা জামাত আদায় করার পরে রমজান শরীফের প্রস্তুতি সম্পর্কে কিছু কথা শোনার জন্য বলার জন্য তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি বারবার বলি, চুপ থাকবেন না। আলহামদুলিল্লাহ বলার সময় আপনিও বলবেন। কোন জিনিস হাসিল করার জন্য সিদ্ধান্ত লাগে। মজনু হওয়া লাগে। মজনু আসলে কোনো মানুষের নাম নয়। লায়লি মজনুর যে কাহিনী শুনেন, লায়লি একটা মেয়ের নাম, মজনু কোনো মানুষের নাম নয়। ওর নাম হলো কায়েস। মানুষ মানুষের প্রেমে পড়ে, তাকে পেতে চায়। তো এটা যে কোনো কিছুর জন্য হতে পারে। কায়েস হয়তো লাইলির জন্য আশেক হয়েছে, তো আল্লাহর বান্দারা তো আল্লাহর জন্য আশেক হয়েছে, লাখ লাখ আল্লাহর গোলামেরা, ঠিক কিনা? আশেক যে যে বস্তুর আশেক হয়, হতে পারে। তবে এশক যখন মানুষের ভিতরে গালেব হয়ে যায়, কোন জিনিস পাওয়ার জন্য উম্মাদ হয়ে যায়, তখন তার কিছু বৈশিষ্ট্য জাহের হয়ে যায়। এটা মানুষের জন্য হোক, আল্লাহর জন্য হোক, রসুলের জন্য, যার জন্য যেখানে আপনি হন না কেন, আপনার ভিতরে যখন ইশক এসে যাবে, কোন জিনিস পাওয়ার জন্য জজবা এসে যাবে, তখন আপনার হালত চেঞ্জ হয়ে যাবে। যেমন মনে করেন, আপনার কাছে তখন আহার নিদ্রা ভালো লাগবে না। আপনি যেটা পেতে চান ওটাকে পেতে চান। খাবারের মজার চাইতে, আনন্দের মজার চাইতে তাকে পাওয়াটাই লাভ এন্ড বিলাভের ক্ষেত্রে যেরকম, আল্লাহ এবং তার আশিকের জন্যও সেরকম। অন্যেরা ঘুমের ভিতরে মজা পাচ্ছে, সে না ঘুমার ভিতরে মজা পাচ্ছে। প্রেমিক প্রেমিকার সাথে, আল্লাহর আশিকেরা আল্লাহর সাথে কথা বলার জন্য রাতের শেষে প্রচন্ড শীত উপেক্ষা করে উজু করে নামাজে দাঁড়িয়ে গেছে। একই। তো এই জিনিসটা বুঝতে হবে। আমি যদি কোন জিনিসকে হাসিল করতে চাই, তাহলে আমার ভিতরে ওই এশক গালেব করতে হবে। তাহলে আমার ভিতরে ওই বৈশিষ্ট্যগুলো আনা লাগবে। তাহলে আলোচনা শুনলে সেগুলো আমাদের ভিতরে কিভাবে আসবে ধারণা করতে পারব। তো কবি বলেন, তোমরা কি জানো কোন জিনিস হাসিল করার জন্য যদি মানুষ পাগল হয়, মজনু হয়ে যায়, তার কি কি বৈশিষ্ট্য তোমরা দেখবে। তোমার ভিতরে সেই বৈশিষ্ট্য যেন আসে। তো আপনি রমজান পাওয়ার জন্য, রমজানের বরকত নেয়ার জন্য আমরা মজনু হইলাম, একই কথা। আশেকারা শোষণে শাহানজদা আই ফেসর, ফার্সি কবি বলতেছে, আহা সরদর ওয়ে জর্দ চশমে তর। কোন জিনিস যে পাওয়ার জন্য উম্মত হয়ে গেছে, এশক গালেব হয়ে গেছে, তার ভিতরে প্রেম গালেব হয়ে গেছে উহা লাভ করার জন্য, তখন তোমরা তাকে দেখবে। সে শুধু যাকে পেতে চায় তার ঢেক উঠে, তার উপরে বলে, আহা তোমাকে কি পাবো না, আহা রমজান কি চলে গেলে যাচ্ছে, আমি আজকে একটা রমজান দিয়ে পার করে দিলাম, আমি কতটুকু পাইলাম, কালকে আর একটা চলে যাবে, এই একটা একটি করে 30 দিন পার হয়ে যাবে। যেমনই করে হায়াতের আরো 30টা রমজান আমি বিদায় করেছিলাম। আসরদ রোয়ে জরদ চশমে তর, তার চেহারার ভিতরে তুমি দেখবে চেহারার লাবণ্য চলে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। আমার সাথে কাবা ঘরে হজ করার জন্য কাফেলা যাইত বাংলাদেশ থেকে, উয়ামির কাফেলা আমি থাকতাম। 700-500 লোক থাকতো কাফেলার ভিতরে। তো আমাদের প্রায় 40টা-50টা প্রোগ্রাম হইতো প্রতিদিন সকালবেলায় বিভিন্ন বিষয়ের উপরে।
তো ইউনিভার্সিটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের তখন ডিপার্টমেন্টাল হেড উনি আব্দুর রহমান সাহেব, সুন্দর মানুষ, ওনার ওয়াইফও ছিল। সবসময় তিনি বৈঠকে প্রথমে আসতেন, একবারে টাইম নেই। রমজান শরীফে হজের পরে আব্দুর রহমান কালো হয়ে গেছে, সুন্দর মানুষটা। নামাজে সবার আগে চলে যায়, তাহাজ্জুদে সবার আগে চলে যায়, সবকিছুতে। আমি জিজ্ঞাসা করলাম একবার টাইম দিয়ে আসেন, তুমি তো সিনিয়র লোক, ডিপার্টমেন্টের হেড, খুব লেখাপড়া জানা মানুষ, কিন্তু কিভাবে যেতে মজনু হয়ে গেছে কাবা শরীফের বরকত গ্রহণ করার জন্য, হজকে উপলব্ধি করার জন্য। আলোচনার একেবারে প্রথম টেবিলে বসে আমার সবকিছু নোট করে, সবকিছু বুঝে রেকর্ড করে নিয়ে যায়, আমল করে সেভাবে। আমার কয় প্রফেসর সাহেব, উনিও প্রফেসর সাহেব, আমি হজরে আসওয়াদের মতো কালো হয়ে যাব। আমার সৌন্দর্যের প্রতি আমার কোনো এর প্রতি নাই। আমি কাবা শরীফের বরকতরে এইভাবে গ্রহণ করার জন্য পাগল হয়ে গেছি। আমি লোকদেরকে বলতাম, হজ কবুল হয়েছে এমন লোক যদি আমার দেখাই যেতে বলো, আমার গোটা কাফেলার ভিতরে আব্দুর রহমান এক নম্বর। আরামের কথা মনে নেই, সবাই ডাল নিয়ে মারামারি করে, ফাত লাগানো হলো, হে হাজিরা, কত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে গল্প গুজব এই সেই করে। আব্দুর রহমানের এগুলোর প্রতি কোনো চিন্তাই নেই, খাওয়া খালি খেলো না খালি নেই, তাড়াতাড়ি কিভাবে চলে যাবে, সবার আগে কিভাবে তাহাজ্জুদে চলে যাবে, আরাম নাই, গুম নাই, গোটা চেহারা হজরে আসওয়াদ হয়ে গেছে। এবং জিন্দিগির যে পরিবর্তন আমি তার দেখেছি এখনো। সে আমি গত কয়েকদিন আগে জিজ্ঞাসা করলাম ওনার বিল্ডিং এর এক লোক, আমার বন্ধু, আব্দুর রহমান ভাইয়ের কি অবস্থা, করে আগের মতোই আলহামদুলিল্লাহ, নামাজেও জামাতে, কোরআন শরীফ বুঝে পড়ে। একসময় এগুলো কিছুই ছিল না তার। এই একটা হজের কাফেলার ভিতরে তার গোটা জিন্দিগির আমি যে পরিবর্তন দেখেছি। একটা মানুষের জিন্দিগি পরিবর্তন হতে যদি কেউ চায়, করতে চায়, কাফি হয়ে যায়। হজের মনে করেন 20, 25, 30 দিন যা 1 মাস মতো ছিল, গোটা জিন্দিগি পাল্টে গেছে। ওই যে কবি বলছে, আশেকেরা ও বেকুবেরা, প্রেম সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই তারা শুনে রাখো, আশেকের 6 লক্ষণ। চশমে তর, তার চেহারা লাবণ্য চলে যাবে, তার এগুলোর প্রতি কোনো খাওয়া, কোনো কিছুর প্রতি তার কিছু থাকবে না মনে। তার চোখের ভিতরে তুমি পানি দেখবে তার প্রেমাস্পদের জন্য, সেটা আল্লাহর জন্য হোক, কাবাগরের জন্য হোক, রমজান শরীফ পাওয়ার জন্য হোক। কতটুকু পাইলাম, কতটুকু পাইলাম না, আহাজারি। গর তোরা ফুরসি দ্বন্দ্ব সে দি গর কুদাম, তোমার কাছে 3টা না বললাম, আরো 3টা তো রয়ে গেছে। কম খারো কম গুফতানো খফ তনহারাম, আশেকের খাওয়ার মজা নাই, খায় কি না খায়, কতটুকু খায়, কথাবার্তা বলেই না কারোর সাথে। আরামায়াস কি জিনিস তার জিন্দিগি থেকে চলে যায়। কম খারো কম গুফতানো খফ তনহারাম, তার তন, তার আরাম, তার চাইন বেচাইন হয়ে গেছে। তাহলে সে মজনুকে পেতে পারবে, আল্লাহরে পেতে পারবে, রমজান শরীফের বরকতের হাসিল করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান শরীফের আশেক বানাও, আশেক বানাও। রমজান শরীফ হলো আমাদের মাসুক। আমরা রমজান শরীফ বিলাবেট, লাভ আর বিলাবেট, যাকে আমরা ভালোবাসলাম। তো আল্লাহ তাআলার এই নিয়ামতের নেয়ার জন্য এই জাতের সিদ্ধান্ত লাগবে। তো সবাই বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। জিন্দেগির 2025 সালের রমজান, আমি গতবারও বলছিলাম, আমাদের আরিফ ভাই বলেছেন, তো 24 সালে বলছিলাম যে এই সময়ের পরিবর্তন করুন। 25 সালে বলতেছি যে 24 সালে পারি নাই যেগুলো, সেগুলোকে সহ 25 সালের মাহে রমজান
আল্লাহ আমাদের জিন্দেগিকে পাল্টিয়ে দেয়ার রমজান। সবাই বললেন না আমিন? আমরা আমিন বললে মালায়েকারা আমিন বলে, মালায়েকারা আমিন বললে আল্লাহ তাআলা আমিনকে কবুল করে। তো সিদ্ধান্ত নিব আমরা কয়েকটা জিনিস কি কি পাবো রমজান শরীফ থেকে নিতে চাই। রমজান শরীফ সমুদ্রের জিনিস নিয়ে আসছে, এক সমুদ্র। আমি মৌলিক জিনিসগুলো বলি। এক হলো কোরআন, শাহরু রমজান, দ্য মান্থ অফ রমজান। মাসটার নাম কিরকম? মুহররম সম্মানিত মাস, সফর, প্রত্যেক নামের একটা তাৎপর্য আছে। এটা হলো দহনের মাস, জ্বালিয়ে দেওয়ার মাস, পুড়িয়ে দেওয়ার মাস। কি পুড়ে দেওয়া, কি জ্বালিয়ে দেওয়া? সমগ্র জিন্দেগির গুনাহকে জ্বালিয়ে দেওয়ার মাস। আল্লাহ রমজান শরীফ শুরু থেকে, প্রথম দিন থেকে মাফ করলে তো এক মুহূর্তে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। শেষ রমজানের জন্য কি বসে থাকবো না? প্রথম রমজান থেকেই, প্রথম রমজান রাসূলুল্লাহ তো রজব থেকে শুরু করছে প্রস্তুতি। আমরা তো এখন করতেছি, এক সপ্তাহ আছে আর ধরেন। শাহরু রমজান, এটা দহনের মাস। রুমুস থেকে আল্লাযী উনজিলা ফিল কোরআন, ইট ইজ দ্য মান্থ when the Quran was sent down. কোন কোরআন? হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের কিতাব। সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ যা বানিয়েছেন তার ভিতরে গুরুত্বপূর্ণ জিনিস হলো হেদায়েত। নবীরা আসছেন হেদায়েতের দাওয়াত নিয়ে, হেদায়েতের পয়গাম নিয়ে। আল্লাহ আমাদেরকে রমজান শরীফ আসার আগে হেদায়েত নসিব করো। হেদায়েত যে আমি পাই নাই আমি জানি না, কারণ আমি হেদায়েত কি এটা বুঝি নাই। আমি আপনাদের এখানে আলোচনা করেছি। হেদায়েত কি? যা আল্লাহ কারো হাতে দিলেন না। 1,24,000 পয়গম্বরের হাতে হেদায়েত নাই, জিব্রাইল মিকাঈলের হাতে হেদায়েত নাই, কোন সৃষ্টির কাছেই হেদায়েত নাই। হেদায়েত হলো পথের দিশা, গাইডেন্স, আল্লাহর পাওয়ার নির্দেশনা, সঠিক পথ। এটা কারো হাতে নাই, কোন বস্তুর ভিতরে নাই। খুব খেয়াল করেন, ওই জিনিসের কাছে আছে, ওই ব্যক্তির কাছে আছে, ওই জায়গাতে আছে, কোথাও নাই, কারো কাছে নাই, কখনো ছিল না, কখনো থাকবে না। শুধু এক জাতের মুষ্টির ভিতরে। তিনি কে? আল্লাহ। শুধু আল্লাহর কাছে। নবীকে পর্যন্ত দেয় নাই। কি আশ্চর্য বিষয়! কেন দেয় নাই আল্লাহ বলে দিয়েছেন, নবীকে কেন দিয়ে নেই? আমি এই দৌলতের আমার বান্দাদের জন্য রেখেছি। নবীকে দিলে নবী হয়তো কার প্রতি বেশি ভালোবাসা আছে, তার চাচা, তার বাবা, তাকে হেদায়েত দিবে। আমার আরেকটা বান্দা যেটা তার সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, তার বিষয়ে হয়তো ভুলেও যেতে পারে। টাকার বিষয়ে হেদায়েত নাই, এলেমের ভিতরে হেদায়েত নাই, জ্ঞানের ভিতরে নাই, প্রজ্ঞার ভিতরে নাই, ব্যক্তির কাছে নাই, নবীর কাছে নাই, রসুলের কাছে নাই, তৌরাতে নাই, জবুরে নাই, কোথাও নাই। এই জিনিসটা কিভাবে পেতে হবে? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি তাকে হেদায়েত দিব যে হেদায়েতের রাস্তা খুঁজতেছে। শর্ত, গরিব হইতে পারে, ধনী হইতে পারে, জ্ঞানী হইতে পারে, কম জ্ঞানী হইতে পারে, সাদা হইতে পারে, কালো হইতে পারে, নারী হইতে পারে, পুরুষ হইতে পারে, আরবি হইতে পারে, আজমি হইতে পারে, নবীর পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে।
শর্ত একটাই, কি লাগবে বলেন? খুঁজতে হবে, হেদায়েতের তলব লাগবে, পিপাসা লাগবে। খুঁজতেছে হেদায়েত কোথায় আছে, আল্লাহ তোর সঠিক পথ কোথায় আছে। যত লোক রিভার্টেড হয়, কনভার্টেড হয়, এদের মাঝে মাঝে এদের অনলাইনে এদের বক্তব্য আসে, শুনবেন কি করেছে। হেদায়েত পাওয়াটা কি রহস্যপূর্ণ, কিভাবে কোরআন শরীফের আওয়াজ তার হেদায়েত দের, আজানের শব্দ তার জিন্দিগির পাল্টে দের। এগুলো কিন্তু আমার জীবনের উপরে সেভাবে প্রভাব বিস্তার করে নাই। খুব খেয়াল করবেন, আমি বলি হেদায়েত যে আপনি পেয়েছেন কিভাবে বুঝলেন? 20 বছর আগে মাছ খাওয়ার সময় যে আমার গলার ভিতরে কাঁটা বেজে গেছিল, আমার গলা একটু কাঁটা বেশি বাজে। লন্ডনে আসার পরে আল্লাহ মনে হয় ফেরেশতা নিয়ে মুকরর করে দিয়েছে যে ওর গলার ভিতরে আর কাঁটা টাটা বাজাইও না। আর বাজে নাই, বাংলাদেশে প্রায় বাজত, ডাক্তার কাছে পর্যন্ত যাইতে হয়েছে। এটা আমার মনে আছে, ডাক্তারের কাছে যাইতে হয়েছে। আমি বললাম যে একটা কাঁটা গলার ভিতরে বিঁধেছে, তুমি জানো? হেদায়েত যে তোমার কলিজার ভিতরে ঢুকেছে, তুমি কি জানো কোন সময়? কই জানি না, হেদায়েত তোমার ভিতরে ঢুকে নাই, খবর হবে তোমার। আমার তো খবর হয়েছে। আপনি মনে করেছেন আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছেন, হেদায়েত পেয়ে গেছেন? পান নাই, পাই নাই। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হেদায়েতের রাস্তা খুঁজনেওয়ালাকে হেদায়েত দেওয়া আমি আল্লাহর উপরে দায়িত্ব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাকে হেদায়েত দেওয়া থেকে কেউ রুখতে পারবে না। হেদায়েত যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতে পারত, প্রথম আবু তালেবের হেদায়েত দিত। এই আবু তালেবের ঋণ রাসূলুল্লাহ কখনো পূর্ণ করতে পারবেন না, অসম্ভব বিষয়। কাবাঘরের চাবি আবু তালেবের হাতে, আব্দুল মুত্তালিবের এই যোগ্য ছেলের হাতে। সে বলছে যে মুহাম্মদকে যদি তোমরা মক্কা থেকে বের করে দাও, বন্দি করে রাখো, আমারও বন্দি করো, তোমরা কাবাঘরের চাবি নিয়ে যাও, আমার কাবাঘর লাগবে না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ছাড়বো না। ছাড়ে নাই। এই এতিম বাচ্চাকে বুকের ভিতরে ধরে রেখেছে আবু তালেব। সমস্ত মানুষের যা মুহাম্মদের ভালোবাসে, একা আবু তালেবের মায়ের চাইতে বেশি তাম মানব জাতির। এই চাচাটা হেদায়েত পেল না, রাসূলুল্লাহকে এইভাবে লালন করছে। রাসূলুল্লাহর বিয়ের খুতবা উনি দিয়েছেন খাদিজার সাথে। হুজুরকে যখন বন্দি করে এক রাতের ভিতরে 3 বার 4 বার বিছানা বদলছে, এখানে থেকে রাত্রে নিয়ে যাও, শত্রুরা তো দেখে যাচ্ছে তুমি কোথায় ঘুমাচ্ছ, কেন হামলা হইতে পারে তোমাকে। আবু তালেবের ঘুম নাই, মুহাম্মদের ঘুমের থেকে উঠে আরেক জায়গায় নিয়ে যায়, পাহাড়ের ভিতরে যেখানে তাদেরকে বন্দি করে রেখেছে, সেবে আবু তালেবের ভিতরে। এই বৃদ্ধ, সবচেয়ে বৃদ্ধ ছিলেন তিনি, এবং খাদিজাও বয়স্ক ছিলেন আবু তালেব। সে আবু তালেব হেদায়েত পেল না। রাসূলুল্লাহ কেঁদেছে হেদায়েতের জন্য, কারণ মরণের বিছানায় কেঁদেছে। বললেন আমার কানে কানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর বাকিটা রাখবে না। সব আরবের নেতৃবৃন্দরা বসা তার মৃত্যুর সময়। আবু জেহেলও আছে, আবু লাহাবও আছে। আবু জেহেল বলল, আবু তালেব তো চলে যাচ্ছ, তুমি কি মুহাম্মদের উপরে ঈমান আনছ না তোমার আব্বার দ্বীনের উপরে আছো? ইশারা করলেন যে আমি আমার আব্বার দ্বীনের উপরে আছি। রাসূলুল্লাহর 2 চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আবু তালেব চলে গেলেন দুনিয়া থেকে। অনেক বিভ্রান্ত মুসলমানেরা, বেশি সুন্নি, কয়ে আবু তালেব ঈমান আনছিল মৃত্যুর বিছানায়, তোমার মাথায় এনেছিল। হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুরের চাচা আব্বাসে জিজ্ঞাসা করছেন, মুহাম্মদ তোমাকে এই কথা বলার পর তো অনেকক্ষণ চুপ ছিলেন,
আনবো না তোমার উপর ইমান, সেটা বলেন নাই। বাপের দিনের উপর আছে, তোমারটা বিরোধিতা করে নাই। না, আমার চাচার কলেমার শাহাদা আমার কান শুনে নেই। রাসূলুল্লাহ মিথ্যা বলতে পারবে? আল্লাহ তো আছে সব। জাহান্নামীদের ভিতরে সবচেয়ে কম আযাব হবে তার। কার? এটা পর্যন্ত ইমাম বুখারী বর্ণনা করেছে। এবং আল্লাহ রসুলকে বলছে, আবু তালেবের বিষয়ের উপরে আমার কাছে কোনো হাত তুলতে পারবে না, মুনাজাত করতে পারবে না। কারণ ইমান নাই। ইমান নাই, তার বিষয়ে কোনো কথা বলতে পারবে না। সে তোমার বাপ না চাচা, আল্লাহ কোনো কম্প্রোমাইজ করবে না। কারণ আল্লাহর কাছে আল্লাহ সব বান্দা এক। নবীর বাপ হোক, তাপ হোক, সেটা তো আরেক জিনিস। আল্লাহ, আমরা হেদায়েতের জন্য এসেছি। যারা হেদায়েত চায়, আমরা হেদায়েত চাই বিদায়িত আসছি। আল্লাহ হেদায়েত দিয়ে উঠাও, সবাই বলো আমি। আল্লাহ আমাকে, আমার ভাইদেরকে, বোনদেরকে, যারা আলোচনা শুনছ, আল্লাহ তুমি হেদায়েতের ফয়সালা করো। আল্লাহ এই মুহূর্তে করো। আল্লাহ হেদায়েত না দিয়ে কবরে নিও না। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও আল্লাহর বান্দারা, হেদায়েত তালাশ করছ না কেন? হেদায়েতের কেউ খুঁজে পাবে না। পাহাড়ের কানালের ভিতরে জটাদারি আল্লাহরে খুঁজতেছে, কিয়ামত পর্যন্ত পাবে না। যত জটাদারি, যত সন্ন্যাসী সারা জীবন বিবাহ নাই, শাদী নাই, গহীন জঙ্গলের ভিতরে আল্লাহরে খুঁজতেছে। হেদায়েত তুমি খুঁজে হেদায়েতের সন্ধান পাইতানো, আল্লাহ যতক্ষণ হেদায়েত না দিবে, কোন নবী দিতে পারবে না, কোন ব্যক্তি দিতে পারবে না। দুনিয়ার কোন সম্পদ দিয়ে হেদায়েত কেনা বেচা হবে না। তাহলে যে ধনীরা হেদায়েত পাইতো, গরিবেরা পাইতো না? না, এমন একটা শর্ত দিয়েছে, এটা যে কোনো লোক পালন করতে পারে। হযরতে বেলাল বলছে, আল্লাহ তোর শুকরিয়া আদায় করছি, হেদায়েত তুমি রাসূলুল্লাহর হাতেও রাখো নাই। আমি তো কাফরি কৃতদাস বেলাল, তোমার হাতে হেদায়েত আছে বিদায় আমি গোলাম হেদায়েত পেয়েছি। রাসূলুল্লাহ তার চাচাকে হেদায়েত দিতে পারে নাই। যদি পারতেন, তিনি প্রথম তার চাচাকে হেদায়েত দিতেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ যাকে চাও তাকে হেদায়েত দিতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খবরদার, তোমাকে আবু তালেবের জন্য দুনিয়ায় পাঠাইনি। তুমি হলে হেদায়েতের দায়ী, দাওয়াত দেবে। নবীরা হেদায়েতের দায়ী। কে কবুল করবে? আল্লাহ যাকে চান সে কবুল করবে, ঠিক কিনা? তো আমরা চাচ্ছি আল্লাহর কাছে হেদায়েত, কারণ হেদায়েতের চাইতে আর দামি কোনো জিনিস নেই। জান্নাতে যাবা, সবকিছু করা, সব তো হেদায়েত প্রাপ্ত লোকদের জন্য। খুব খেয়াল করবেন। তো হেদায়েত আল্লাহ করেন, আমি কিভাবে দিই? একটা কিতাব থেকে হেদায়েতের ফয়সালা করি, কোরআন। একটা কিতাব, আর কোন কিতাব হেদায়েতের জন্য জরিয়া নয়। আগের কিতাবগুলো তো সেগুলো এখন কিতাবেই নাই, সব বিকৃত। সেগুলো একটা সময়ের জন্য ওই জাতির জন্য হেদায়েতের কিতাব ছিল। এখন কি আছে? এখন সেগুলো আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে, যে এই সমস্ত বিধান রহিত হয়ে গেছে। সুতরাং আল্লাহু নাজ্জালা হাসানাল হাদিসে কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তোমাদের জন্য এক বিউটিফুল মেসেজ নাযিল করেছে, বিউটিফুল মেসেজ ফর ম্যানকাইন্ড। আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি, যে কিতাব, দুটা বিশেষণ বললেন, কিতাবাম মুতাশাবিহাম মাসানি,
এই কিতাবের প্রত্যেকটা 6000 আয়াতের ওজন এক বরাবর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রত্যেকটা আয়াত এক বরাবর, এক ওজনের। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এক আল্লাহ থেকে সব আসছে, অন্য কারো কিছু নাই, তাহলে এক বরাবর হইতো না। মাসানি, হাজার হাজার আয়াতের ভিতরে একটা কথা শুধু গুঞ্জরিত হচ্ছে সমস্ত কোরআনের প্রতিটি আয়াতে। বহুত আলেমকে আমি এই আয়াতের অর্থ জিজ্ঞাসা করেছি, 3 ভাগের 4 ভাগের 3 ভাগ আলেম জবাবে দিতে পারেনি। বলছে মহিজ ভাই আমাকে, আমি এটা জবাব দিতে পারবো না। সূরা জুমারের 23 আয়াত বলে দিচ্ছি তোমাদেরকে। কোরআন শরীফের উপরে এই জাতের আয়াত আমার এলেমেই জানা নাই, কারো জানা আছে কিনা সেটাও আমি জানি না। এত বিস্তারিত আয়াতের উপরে কথা বলার ইচ্ছা নয়, আজকে বুঝানোর জন্য বলছি। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি। প্রত্যেকটা আয়াতের ওজন এক বরাবর। প্রত্যেকটা আয়াতের ভিতরে একটা কথা গুঞ্জরিত হচ্ছে, তুমি কান পাতলে শুনবে। সমস্ত আয়াতের ভিতরে তৌহিদ গুঞ্জরিত হচ্ছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের ভিতরে তৌহিদ আছে। আল্লাহ তাআলার তৌহিদ মানে এখানে আল্লাহ, আল্লাহর কালামের যে ওজন, প্রত্যেকটা শব্দ আল্লাহর ঘোষণা দিতে আছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। কার কালাম? প্রত্যেকটা শব্দই তার প্রমাণ করবে, প্রতিটি বাক্য এটার প্রমাণ করবে। এক একটা আয়াতের ব্যাখ্যা করার জন্য যদি সপ্ত সাগরের কালি, দরিয়ার পানিকে কালি করে দাও, আল্লাহ বলছে এক আয়াতের বয়ান শেষ হওয়ার আগে সপ্ত সাগরের কালি শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ। কি করে আয়াত বানাবি তোরা? এরপরে আবার কালি দিয়ে পূর্ণ করো। 7 সাগরের পানিকে 7 বার যদি পূর্ণ করো, এক আয়াতের বয়ান শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। এই জাতের কালাম ওয়ালা কোন কিতাব দুনিয়াতে আছে? এটা বুখারী শরীফ বুঝছো তুমি? বুখারী শরীফের মতো রাসূলুল্লাহর কালাম তো লাখ লাখ জাল হাদিস বানাই ফেলছে, মানুষেরা বানাইছে। যত হাদিস সহিহ আছে, এত হাদিস জাল আছে। কথা বুঝো? 1500 বছর কি একটা কোরআন শরীফের আয়াত কেউ জাল বানাতে পেরেছে? আল্লাহ এই জাতের মানব পৃথিবীতে আর আসবে না। কোরআন শরীফ যাদেরকে লাজওয়াব করে দিয়েছে তারা পারত। ইমরুল কায়েস, সাবায়ে মুআল্লাকার কবিরা। এই দেশের কবি নিকলসন বলছে পৃথিবীর কোন ভাষাতে এমন কোন পণ্ডিত জন্মগ্রহণ করে নাই এখনো পর্যন্ত, কোন ভাষাবিদ। নিকলসন বলেন ইমরুল কায়েসের সাহিত্যকে মোকাবেলা করতে পারবে এমন কোন সাহিত্যিক পৃথিবীতে আজ জন্ম হয় নাই। এই দেশের পণ্ডিত, সে অক্সফোর্ডের লোক, অ্যারাবিক ডিপার্টমেন্টের। আল্লামা ইকবালের উস্তাদও সে ফার্সি ভাষায়ও পণ্ডিত, আরবি ভাষায়ও পণ্ডিত। জগৎবাসা পণ্ডিতদের একজন নিকলসন, অক্সফোর্ড টিচার। তিনি বলেন, তিনি ভাষাবিদ, ভাষার শিক্ষক। তিনি এখনো পর্যন্ত পৃথিবীর হাজার হাজার ভাষার প্রত্যেক ভাষার সাহিত্যে তো কিছু সাহিত্যিক পণ্ডিতেরা আছে, কাব্য রচনা করে, সাহিত্য রচনা করে। ইমরুল কায়েসের মতো সাহিত্য রচনা করার কোন সাহিত্য পৃথিবীর আজ পর্যন্ত কোন মানব পৃথিবীতে আজ জন্ম হয় নাই। সেই জাতের লোক বলছে কোরআন এটা মানব রচিত নয়। সুবহানাল্লাহ। লাইসা হাযা কালামুল বাশার। ইন্না তোয়াইনা শুধু হযরত আলী এই আয়াতটা কাবাগরের দেয়ালে লিখে দিয়েছিল, লটকায় দিয়েছিল। 12 শব্দের সূরা, অথবা 10 কি 12 শব্দের। এটা পড়ার পরে তৎকালীন আরবি সাহিত্যের বড় বড় পণ্ডিতেরা, সেটা হলো সাহিত্যের যুগ, কোরআন হচ্ছে দুনিয়ার এক অমর সাহিত্য। সুবহানাল্লাহ। যে যুগে যেটার প্রাধান্য, সেই যুগে সেটাই দিয়ে আল্লাহ তাআলা ওই জগতের মুজিজা দেন নবীকে। মুসা আলাইহিস সালামের যুগে জাদু, লাঠি দিয়ে আল্লাহ সমস্ত জাদুরের মোকাবেলা করছে। জাদু খেয়ে ফেলেছে
এক লাঠি হা করেছে, তাম 90,000 জাদুকরের জাদু তার পেটের এক নিঃশ্বাসে ঢুকে গেছে। মোহাম্মদ রসুল্লাহর যুগে তো জাদু নয়, মোহাম্মদের যুগে ছিল সাহিত্যের চর্চা। কি রকম পণ্ডিত তারা, নিকলসনের কথা দিয়ে বললাম। শুধু ইন্না তোয়না সূরা দেখার পরে বলছে এটা কোনো মানব বানাতে পারবে না। আমরাও তো 29 অক্ষর দিয়ে কবিতা লিখি আরবের, কোরআন শরীফে 29 অক্ষর দিয়া। আমাদের পক্ষে এইরকম একটা জুমলা বানানো অসম্ভবের অসম্ভব। সুবহানাল্লাহ। সে কোরআনটা পড়ার আপনার সময়ও হলো না, সময়ও হলো না। কখন হবে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কোরআন, এটা সেই কোরআন শরীফ নাযিল হওয়ার মাস, এটা ইনজিল নাযিল হওয়ার মাস। সেগুলা বলার দরকার নেই। ইমাম আহমদ বলছে আল্লাহর তামাম কিতাব রমজান শরীফে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের মাস নয়, এটা আল্লাহর ওহী নাযিলের মাস। সুবহানাল্লাহ। আমাদেরটা শেষ 27 তারিখ, কোথাও বলছে 25। আহমদের বাসায় দেখা যায় 25 রমজান। ঐতিহাসিকেরা আরো দালিলিকভাবে হাদিসের দ্বারা বোঝা যায় 27 রমজান রাত্রিবেলায় তাহাজ্জুদের সময়। সমস্ত কিতাব এই সময় নাযিল হয়েছে। কোন সময়? তাহাজ্জুদের সময়, রাতের শেষ প্রহরে। আল্লাহর তামাম আসমানি কিতাব এই সময় নাযিল হয়েছে। এর চাইতে কি আর দামি সময় আছে? তো এটাও কোরআন শরীফ নাযিলের সাথে রিলেটেড, সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ। দিনের ভিতরে কোন দিন বেশি গুরুত্বপূর্ণ? আরাফা, ইয়াউমে। ওটা দিন এবং রাতেই 24 ঘন্টা। রাতের ভিতরে হাজির হয়ে গেল আরাফাতে, হজ হয়ে যাবে। রাত না পালে কেউ কেউ, ইমাম মালিক বলছেন হজ আদায় হবে না। সূর্য অস্তের আগে চলে এসছো, দিন ছিল, রাতের কি অংশ পাও নাই, তিনি বলতে দম দিতে হবে। এটা অবশ্য অন্যেরা বলেন নাই, ইমাম মালিক বলছেন। কিন্তু আমার কাছে হজের ক্ষেত্রে ইমাম মালিক সবার চেয়ে গুরুত্বপূর্ণ। দেখ, সেই ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি না, যেহেতু হজের কাফেলা চালাতে গিয়ে এগুলো ক্রিটিক্যালি আমি আলোচনা করছি, প্রত্যেকটা ইমামের বক্তব্য। সময়ের ভিতরে রাতের শেষ প্রহর কখন? সুলুসুল লাইলিল আখির, রাত যখন আর 3/1 এই দুর্লভ সময়টা রমজান শরীফের সাথে দেখা হবে। আল্লাহ তাআলা এই সময় তোমার কাছে হাত তোলার, নামাজ পড়ার, দোয়া করার, গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে হায়াত কবুল করো। আল্লাহর ওয়াস্তে বলছি, রমজান শরীফের দিনে ঘুমাইতে গেলেও সমস্ত রাত যদি জাগ্রত থাকতে পারেন উত্তম। দিন এবং রাতের ভিতরে কোনটা গুরুত্বপূর্ণ? রাত। সব কিতাব রাতে, রাসূলুল্লাহর মেরাজ রাতে, নবীদের সমস্ত ওহী নাযিল হয়েছে রাতে, সব রাতের ভিতর। সুবহানাল্লাহ। রাত বেশি গুরুত্বপূর্ণ। তো এক কোরআনের উপরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কিছু। আর কি? জাহান্নাম থেকে এই যে জ্বালাইতে হবে, গুনাহ জ্বালাই দিতে হবে। সমস্ত আল্লাহর গজবের, জাহান্নামে যাওয়ার শাস্তির মূল কারণ কি? সবাই বলেন না, গুনাহ। তো গুনার থেকে নিষ্কৃতি, গুনাহ তো করে নাই কোনো মানুষ নেই। কুল্লু বনি আদম খাত্তাউন, সব বনি আদম গুনাহগার, আদম থেকে শুরু। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আমি কোনো নবীও বলতে পারবো না, লজ্জিত হয় নাই। ইচ্ছা করি হোক, অনিচ্ছা করি হোক। লোকেরা বলে, বাংলাদেশে বলে, মনে না চাইলে কি খায় বলেন? আচার খায়। মনে না চাইলে কি খায়? আচার খাওয়া বুঝেননি আপনারা? পিচ্ছিল পথের উপরে যে বাজারের থেকে বাড়ি যাওয়ার সময় আচার কেউ ইচ্ছা করি খায়? কি মনে না চাইলে খায়? ওটা হলো আদম আলাইহিস সালামের ভুলটা এরকম।
ইচ্ছা করে করেন নাই, আসার খেয়ে ফেলতেন শয়তানের পিছিল পথে। তো ইচ্ছা করি হোক অনিচ্ছা, আসার তো খেয়ে ফেলছে, তখন পরিষ্কার হইতে হবে না? আচ্ছা বুঝলাম, ইচ্ছাকৃত কেউ খায় না, অনিচ্ছাকৃত খাইছে, ইচ্ছাকৃত খাক অনিচ্ছাকৃত খাক, তো আসার তো খেয়েছে, সব ময়লা হয়ে গেছে। এটা মানুষের জন্য আসার খাওয়াটাকে আল্লাহ কোনো বড় কিছু মনে করে না। এই জন্য আল্লাহ তাওয়াব, যে বারবার ক্ষমা করে, বারবার ক্ষমা করে, বারবার ক্ষমা করে। কারণ বন্দারা একবার করবে গুনাহ না বারবার করবে? আল্লাহ হচ্ছে তো তাওয়াব, বারবার ক্ষমা কর, যত করবি কর, আমি মাফ করে দিব। এরকম একটা আল্লাহ পাইছেন, যত গুনাহ করবে করো, মানুষ তোমার ক্ষমা করতো না। গতকালও তুই করছিলি, এটা করবি না, আজকেও এই কালকেও সেই 3 বার 4 বার, এরপরে তো কেউ গ্রহণ করবে না। আল্লাহ কাছে বান্দা যত 1000 বার গুনাহ করবি, হাত তুলি বল, শুধু আমি মাফ করে দেব। আমি বলবো না যে গতকাল কেন করছিলি, আমি বলবো না। ওয়ালা উবালি, আমি কাকেও জিজ্ঞাসা করব না তোর মাফ করে দিতে। বুঝতে পারলেন? তাহলে গুনাহ মাফ নেওয়ার তো একটা অমূল্য সময় রমজান শরীফ। রমজান শরীফের লাইলাতুল কদরের মতো একটা রাত, এইরকম রাত কোন উম্মতের আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ বললে এটা দামি হয়। বনী ইসরাইলের জন্য, ইহুদিদের জন্য কোন দিনটা দামি করে দিয়েছিলেন? শনিবার। আল্লাহ বলছেন এই জন্য তারা এই জন্য কোনো কাজ করে না, ওদিন শুধু ইবাদত বন্দেগী। এখনো খ্রিস্টানদের জন্য, আমাদের জন্য জুম্মাবার, জুম্মাবার। তো ওইটা ওদের জন্য সেটাকে গুরুত্বপূর্ণ করেছেন। এই দিন মাছ ধরার কারণে এদেরকে শুকর বানায় দিছি আল্লাহ তাআলা। দিনের ভিতরে আমাদের জন্য বড় দিন হলো জুম্মাবার। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আযান দেওয়ার পরে সবকিছু হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলার সাথে মসজিদের দিকে দাবমান হও। ইহুদিদের কিতাবেও তাই, তাদের গোটা শনিবারেই সবকিছু হারাম। এখনো তারা কিছু করে না। ওরা যে মাছ আটকায় রাখতো, শনিবারে মাছ ধরতো না, মাছগুলো আটকায় রাখতো রবিবারে ধরবার জন্য। আল্লাহ তো জানে এই সমস্ত দুষ্টামির মূল কি। কুনু কেরাদাতান খাসিন, এই বেয়াদবেরা আল্লাহ শুকর হয়ে যেতে বললো, সব শুকর হয়ে গেছে। বয়স্করা শুকর হয়ে গেছে, আর কম বয়স্করা বানর হয়ে গেছে। 48 দিন ছিল, 48 ঘন্টা ছিল শুকর অবস্থায়। মন্টন ঠিক আছে, শুকর হয়ে গেছে, লেজ বাইর হয়ে গেছে, সবকিছু। বউ কয় যে ওমা এটা কি? সে কথা বলতেছে মানুষের মতো, ঘরের থেকে বাইর হচ্ছে না। 3 দিন পরে সব মারা গেছে। এদের আর তওবা নসিব হবে না। শুকর অবস্থায় আর বানর অবস্থায় দুনিয়াতে গেছে, শুধু শনিবারের আইন লঙ্ঘন করেছে। আপনারা তো প্রত্যেকদিন শুক্রবারের আইন লঙ্ঘন করেন, আমরা করি। রাসূলুল্লাহ দোয়া করতেন, আর উম্মতের আল্লাহ তুমি ইজ্জতের বেইজ্জত করিও না। হুজুর বলছেন আমি কবুল করলাম। রাসূলুল্লাহ শুধু একটা দোয়া আল্লাহ কবুল করেন নাই, আল্লাহ আর উম্মতের ভিতরে ঐক্য পয়দা রাখো। আল্লাহ কই এটা হবে না, অনৈক্য দিয়ে কিয়ামত হবে। এটা কবুল হয় নাই। উম্মতেরা কখনো এক হবে না। এই জন্য বেশি এক করার চেষ্টা করবেন না, হবে না কখনো। রাসূলুল্লাহর দোয়াই কবুল হয় না এই বিষয়ের উপরে। আমরা অনৈক্য করব না, কিন্তু উম্মতের অনৈক্য কেউ থামাতে পারবে না। তো কিছু জিনিস আছে যে এগুলো মৌলিক নয়, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে অনৈক্য থাকলে থাক, এটা নিয়ে মারামারি করবেন না। সে হাত এখানে বাঁধবে, বাঁধুক, কাজ এখানে তুলবে, এখানে বাঁধাও আছে, এখানে বাঁধাও আছে, তুমি মারামারি করো কেন মিয়া? এখানে তো অপশন আছে, ঠিক কিনা? তো এটা নিয়ে কেন উম্মতের ভিতরে ফেরকা সৃষ্টি করো? আচ্ছা, এই বিষয়ে কথা বলতে হবে। অনেক কথা আছে, আমি সংক্ষেপে কথার হেডিং দিয়ে দিচ্ছি। আর তাকওয়া, জান্নাত পেতে হলে তাকওয়া লাগবে। তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকা। কার ভয়ে? এটাই তাকওয়া। এটা রমজান শিখায়। পানির পিপাসা আছে, পানি আছে, খায় না, কার ভয়ে? নববিবাহিত স্ত্রী ঘরের ভিতরে, স্বামীও আছে, স্ত্রীও আছে,
কার ভয়ে শোবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত একে অপরকে আলিঙ্গন করে না? খাবার ঘরের ভিতরে হালাল খাবার কেউ নাই খেতে পারে, কার ভয়ে খায় না? ট্রেনিং চলতেছে একটা। হালাল জিনিস যেটা হারাম করে দিছে। স্ত্রী হালাল, স্বামীর জন্য স্বামী হালাল, কিন্তু শোবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত হালাল। এটা কি হয়ে গেছে? এখন তোমার ক্ষুধা আছে, খাদ্য আছে, হালাল নয়, সব হারাম। সূর্য অস্ত গেলে 1 মিনিট আগে হারাম, 1 মিনিট সূর্য অস্ত গেল, এখন হালাল হলো। কি শিখলো? আমার ক্ষুধা বড় নয়, আল্লাহর হুকুম বড়। আমার স্ত্রী বড় নয়, আমার দৈহিক প্রয়োজন বড় নয়, কি বড়? আল্লাহ বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ট্রেনিং চলতে আছে, আল্লাহু আকবরের ট্রেনিং। আল্লাহ তুমি বড়, তোমার হুকুম বড়, তোমার হুকুম বড়। আমার ক্ষুধা বড় নয়, আল্লাহ কার হুকুম বড়? এই ট্রেনিং নেবেন লাগাতার 28 দিন, 29 দিন, 30 দিন। মনোবিজ্ঞানীরা বলে কোন নেশাখোরকে যদি 28 দিন থেকে 29 দিন লাগাতার নেশা থেকে দূরে রাখতে পারো, তার নেশার দিশা কেটে যাবে, নেশা কেটে যাবে। রমজানও 30 দিন। ট্রেনিংটা এত লম্বা কোনো ইবাদত নাই। গোটা হজটাই 5 দিনে শেষ। নামাজ তো 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত সময় নেই, আধা ঘন্টা লাগে, ঠিক কিনা? লাগাতার ইবাদত চলতেছে দিনে এবং রাতে। দিনে সিয়াম, রাতে কিয়াম, দিনে সিয়াম, রাতে কিয়াম, চলতে আছে 24 ঘন্টা। কতদিন? 30 দিন। 30 দিন কয় ঘন্টা বলেন? না, 30 দিনে কত হলো? 720 ঘন্টা ট্রেনিং চলছে। এটা ট্রেনিং পিরিয়ড, এটা কোনো আরামের পিরিয়ড নয়। ট্রেনিং পিরিয়ডটা কঠিন সৈনিকদের জন্য। এই 30 দিন ট্রেনিং করতে হবে, তাকওয়ার ট্রেনিং, আল্লাহু আকবরের ট্রেনিং চলবে। সবকিছুর উপরে আল্লাহ তুমি বড়, ক্ষুধার উপরে তুমি বড়, প্রয়োজনের উপরে তুমি বড়, আল্লাহ তুমি বড়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কেউ দেখুক না দেখুক এর প্রশ্ন নেই, আল্লাহ সব দেখতে আছে। তো আসেন এই মাসটা সম্পর্কে রাসূলুল্লাহ কি বলছেন, এরপরে এই যে টার্গেট গুলো দিলাম এগুলোর উপর একটু কথা বলে কথা শেষ করব। কিছু মানুষ আছে হুজুর বলছেন আমার উম্মতের যাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, আল্লাহ এরা কখন আসবে? ওমা তাশতাকুন ইলাল জান্নাত, জান্নাত যাদের জন্য অপেক্ষা করে। এদের মধ্যে একটা লোক হলো, একটা বৈশিষ্ট্য হলো তালিউল কোরআন, যারা বেশি কোরআন তেলাওয়াত করে। সবাই বলেন না? তো আপনি এটার ভিতরে শামিল হন। আমি এরকম লোক দেখছি, এত বয়স্ক লোক চশমা ছাড়া কোরআন পড়ে, আমার আত্মীয় হয়। আপনি এই বয়সে কত কোরআন শরীফ আমার চোখের জুতিরে শুধু বাড়াইতে আছে। তখন তিনি ধরেন না 90-এর কাছাকাছি বয়স। কোরআন শরীফ গলায় রাখতেন উনি, সবসময় পড়তেন। তখন এই কোরআন শরীফ কতগুলো আছে জোরজানে বেঁধে গলায় রাখা যায়, বয়স্ক মানুষ। তালিউল কোরআন ওয়া হাফিজুল লিসান, যে ব্যক্তি জিহ্বা সংযত এত যে কথা বলেই না, খুব দরকার না হলে। আবু বকর কথা বলা কম বলার জন্য পাথর রাখতো মুখে, কথা বলতে হলে পাথর বাইর করো, কথা বলো, কে এত ঝামেলা করবে, কথাই বলতো না। খুব খেয়াল করেন। তো আপনি হতে পারেন না? পারেন না। কি সংযত করতে হবে? কথা বলে না কেন? জিহ্বা কি সবাই নাই? তো বলতেছো না কেন? হাদিস বলতেছি না ওয়া হাফিজুল লিসান, কিসে হেফাজত করে? ওয়া মুতঈমুল জিয়ান, ক্ষুধার্তকে আহার দে। প্রত্যেকে শামিল হও যাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। ওয়া মুকসিল উরিয়ান, বিবস্ত্র মানুষেরে, শীতার্ত মানুষেরে কম্বল দে, বস্ত্র দে। এবং বেশি দরুদ শরীফ পড়ে। খালাস, সবটাও নিতে পারেন।
একটা নিতে পারেন, একটার উপর আমল করেন সিরিয়াসলি। আমি কোরআন তেলাওয়াতে ধরলাম সকালে বিকালে, আনা আল্লাইল ওয়া আনা আন-নাহার, দিন এবং রাত্রিতে আল্লাহ কোরআন তেলাওয়াতকারীদের ভিতরে শামিল করে দেয়। আল্লাহর বান্দাদেরকে বলছি, ওয়াজ শুনে কি হবে? যদি আমল করেন একটাই তো জিন্দেগির বদলাই দিবে। এই জন্য আগে কথা বললাম যে জিন্দেগির বদলানোর জন্য আশেক হয়ে যাও, জিন্দেগির উপরে আশেক হও। আমি আমার জিন্দেগির বদলাবো, জান্নাতি বানাই দেব, জাহান্নাম থেকে রক্ষা করব। তাদের ভিতরে একজন হুজুর বলছেন, জান্নাত আমার যে সমস্ত উম্মতের জন্য অপেক্ষা করতেছে, তাদের ভিতরে সালমান ফার্সি একজন। তিনি এই হাদিসের রাবী। عن سلمان الفارسي خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। শাবানের আখেরিতে, এই আপনাদের মতো রাসূলুল্লাহ মসজিদে নববীতে খুতবা দিলেন রমজানের উপরে। ইমাম বাইহাকি হাদিস নিচ্ছেন 33-36 নম্বর। قال يا أيها الناس قد أظلكم شهر عظيم, তোমাদের মাথার উপরে এক আল্লাহ তাআলার বরকতপূর্ণ মাস ছায়া বিস্তার করেছে, তোমরা ওই ছায়ার নিচে আশ্রয় নাও। কিসের ছায়া? রমজান শরীফের ছায়া। কি মাস? শাহরুন আজিম। শাহরুন আজিম, এটা আল্লাহর সিফত। এই মাসের সাথে রাসূলুল্লাহ আল্লাহর সিফত ব্যবহার করছে। আজিমেতুন আর মহান নাই। আলিয়ুল আজিম, আল্লাহ তাআলার আয়াতুল কুরসির শব্দ এটা আছে কিনা? তো তোমাদের জন্য এই মাস কি নিয়ে এসেছে? একটা রাত নিয়ে এসেছে এই মাঠের ফ্যাটের ভিতরে আছে। এটা বেশি গুরুত্বপূর্ণ আগে বললেন, কারণ এটার উপর আল্লাহ কোরআন শরীফের সূরা নাযিল করছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। বান্দা, আমি তোমাদেরকে কোরআন শরীফ নাযিল করেছি এক গুরুত্বপূর্ণ রাতে। সে রাতটা এত দামি যে, যদিও এটা রাতের একটা অংশ, এটা গোটা রাতের দামি করে দিয়েছে, গোটা মাসের দামি করে দিয়েছে রমজান। এই কোরআন শরীফ মুহাম্মদুর রাসূলুল্লাহর দামি করে দিয়েছে। এই কোরআন বহনকারী জিব্রাইলকে দামি করে দিয়েছে। এই কোরআন নাযিল হওয়ার মাটি মক্কা মদিনার দামি করে দিয়েছে। যে কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ আমল করবে, আল্লাহ তারেও দামি করে দেবে। এটাই দামি হওয়ার জিনিস। এটার সাথে, এটা ম্যাগনেট, এটার সাথে স্পর্শ করো, ঘষাঘষি করো, তোমার ভিতরে ম্যাগনেটিক পাওয়ার এসে যাবে। কোরআন, এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই, এর কোনো আরেকটা বিকল্প নাই। কোরআন কোরআনই। এটারে বাদ দিয়ে অর্থ বললে এটা কোরআন নয়। কোরআন বুঝার জন্য, কোরআন আরবি ভাষায় যেভাবে আছে এইভাবে। এটা ছাড়া নামাজের ভিতরে অন্য কোনো তর্জমা পড়লে কি নামাজ হবে না। তো শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আলফি শাহর 1000 মাসের চাইতে বেশি উত্তম। কত উত্তম? আল্লাহ তোর ইলমে জানা আছে, উত্তম বলছে। আর 1000 মাসে হলো 84 বছর 4 মাস। একটা উম্মতের পূর্ণ হায়াত আছে এখানে। সুবহানাল্লাহ। লাগাতার ইবাদত করলে, কোনো গুনাহ ছাড়া, দিনে জিহাদ করো, রাতে তাহাজ্জুদ, তাম জীবন এইভাবে যদি কেউ 84 বছর একাধারে ইবাদত করে, তাম সওয়াব একজনের এক রাতের ইবাদতের ভিতরে আছে। 30 বার রমজান শরীফ পাইছো, 30টা লাইলাতুল কদর গেছে। একটা মানুষের জিন্দেগি চেঞ্জ করার জন্য একটা রাতেই যথেষ্ট। তো বোঝা গেল যে আমি, আমার জিন্দেগি পরিবর্তন হয় নাই, মানে আমি লাইলাতুল কদর পাইনি। তো 2025 সালে কি লাইলাতুল কদর পাওয়ার ইচ্ছা করেন? ওই আশেক হওয়া লাগবে। ঘুম নয়, আশেকের কোনো ঘুম নাই, আশেকের কোনো খানা নাই, আশেকের কোনো চেহারা সৌন্দর্য কোনো খবর নাই। সে যা পেতে চায় তার জন্য পাগল।
তো এগুলার জন্য আশেক হওয়া লাগবে, আমাকে লাইলাতুল কদর পেতে হবে। রাসূলুল্লাহ যেভাবে করছেন আশেক হয়ে সেভাবে। সাদ্দাম ইজারাউ, আয়েশা বলেন রাসূলুল্লাহ ইতিকাফে চলে গেলেন, স্ত্রী পরিজন ছেলে সব ছেড়ে দিয়েছেন, ইতিকাফ চলে আসলেন। ইতিকাফ মসজিদেই করতে হয়, নারীরা ঘরের ভিতরে করতে পারবেন, যেখানে থাকবেন সেখানে। ইতিকাফের জন্য যে জায়গাটা নির্দিষ্ট করবেন, এখান থেকে প্রাকৃতিক কারণ ছাড়া বাইরে হলে ইতিকাফ ভেঙে যাবে, আর কোনো কারণে ইতিকাফ ভাঙবে না। ইতিকাফকারী যদি মসজিদের এরিয়ার থেকে চলে যায় ইতিকাফ ভেঙে যাবে। হ্যাঁ, যদি টয়লেট ভিতরে না থাকে বাইরে যেতে হয় তাহলে তাড়াতাড়ি করে গিয়ে চলে আসবে। এই ইতিকাফ ভাঙার আর কোনো কারণ নেই। কথা বললে ইতিকাফ ভাঙবে না, কিছুতে পত্রিকায় পড়লে ইতিকাফ, কোনো কিছুতে ইতিকাফ ভাঙবে না। কোনো কারণে যদি কারোর সাথে মারামারি ডুসিয়ে করে ইতিকাফের কিচ্ছু হবে না। ইতিকাফ থাকবে, অন্য গুনাহ হইতে পারে। ইতিকাফ ভাঙবে মসজিদের এরিয়া থেকে বাইরে। কথা বুঝেন? বাইরে হইতে পারবে কখন? ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে, ভেঙে যেতে পারে, ততক্ষণ বাইরে যাওয়ার অবস্থা। প্রাকৃতিক কোন এরকম দুর্যোগ দেখা দিলে, মা মারা গিয়েছে কারো, তার ইতিকাফ ভেঙে ফেলতে হবে। তার মায়ের জানাজা যেতে হবে, মাকে দেখতে হবে, বাপের কাছে যেতে হবে, মুরব্বীকে দেখতে হবে। আর শুধু জানাজা যেতে হলে জানাজাটা পড়ে চলে আসবে। কথা বুঝছেন? এরকম আমি ইতিকাফ থেকে গিয়েছি, আমার চাচাতো ভাই ইন্তেকাল করেছেন, খুবই মুরব্বী আমার। আমি ইতিকাফের ইমামতিও করলাম জানাজার, আমি আবার চট্টগ্রাম রওনা হয়ে গেলাম গাড়িতে ইতিকাফ অবস্থায়। কারো এরকম যদি অফিসে এরকম হচ্ছে তার অ্যাবসেন্স থাকা যাচ্ছে না, আজকে যাইতে হবে, কোনো জাজমেন্ট দিতে হবে, কোনো বিচারক, তিনি ইতিকাফ অবস্থায় যাবেন, ডিসিশন দিয়ে কাজ সেরে আবার ইতিকাফ চলে আসবেন। শরীয়তে এরকম কোনো নাই যে একবার বাইরে হইতে পারবে না, এমন নয়। জরুরত থাকলে এরকম বাইরে হইতে পারবে। মাদানী সাহেব মারা গেলেন আমাদের জামাই মসজিদের, বাইতুল শরীফ পীর সাহেব ইতিকাফে, আমিও ইতিকাফে, আমি অবশ্য যাই নাই, উনি ইতিকাফ এটা জানা যায় রয়েছেন। আবার আমি তখন এতটুকু এটা জানা ছিল না। পরে আলেমেরা ফতোয়া দিলেন যে না, এই সমস্ত লোকদের যারা রসুল্লাহর আওলাদ, তিনি রসুল্লাহকে নানা দেখতেন, রসুল্লাহ সবসময় নানা দেখতেন, একবারে হুজুরের দোনো দিক থেকে আওলাদ, মায়ের দিক থেকেও বাপের দিক থেকেও। আব্দুল আহাদ আল মাদানী, তার জানা যায় তিনি রমজান শরীফে ইন্তেকাল করছিলেন, আমার মনে আছে, সম্ভবত লাইলাতুল কদরে। বাইতুল শরীফ পীর সাহেব তারা সবাই এসেছেন, আমি ইতিকাফ ছিলাম, আমি গেলাম না, ইতিকাফ তো ভেঙে যাবে, কিন্তু তখন আমার মশালা জানা ছিল না। আচ্ছা, যাই হোক, তো লাইলাতুল কদরকে পাওয়ার জন্য ইতিকাফ সহায়তা হয়তো করতে পারবেন না, তো রাত্রি জাগরণ, সেদিন অন্তত মসজিদে আসেন, এশারের পর থেকে খাওয়া দাওয়া করে আসেন, ফজর পর্যন্ত থাকেন। কি বলেন? ফিটিরে ঘুম দেয়া যাবে না। আয়েশা বলেন রাসূলুল্লাহ কি করছেন? তিনটা কথা বললেন। সাদ্দাম ইজারা, হুজুর তার কোমরকে বেঁধে ফেললেন। এক নম্বর, মানে সিদ্ধান্ত নিলেন, বেল্ট পরে ফেললেন, কারণ অনেক রাত দাঁড়াবেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হলো যে নামাজের কিয়াম লম্বা। দাঁড়াতে দাঁড়াতে হুজুরের পায়ের ভিতরে পানি এসে যেত। তারা মা কাদামা, সাহাবীরা বলতেন হুজুর আল্লাহ আপনার গুনাহ আগে পরে সব মাফ করে দিয়েছেন, গুনাহ না, শুধু এক পয়গম্বরের গুনাহ লেখা হয় না, সেটা মুহাম্মদ, তারপরে আপনি এইভাবে দাঁড়াচ্ছেন। কয়ে হ্যাঁ, আফালা কুনু আবদান শাকুরা, আল্লাহ আমার এইভাবে মাফ করেছে, আমি কি আল্লাহর শুকর গুজার করব হব না? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আচ্ছা, এক গেল ইতিকাফ, দুই গেল রাত্রে না ঘুমানোর সিদ্ধান্ত নেওয়া। সাদ্দাম ইজারাহু আইকাযা আহলাহু, নিজে জাগতেন, হুজুরের কোন স্ত্রীকে ঘুমাতে দিতেন না বেজর রাতে, আর হুজুর 10 রাতেই এইভাবে কাটাতেন। ও আইকাযা আহলাহু ও আহিয়া লাইলাহু, তিনটা কথা বললেন। কোমরকে বেঁধে ফেলতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, আর আল্লাহর রাসূলের সারা রাত পিঠ বিছানার উপরে লাগতো না। সুবহানাল্লাহ, পিঠের বিছানা থেকে আলাদা রাখতেন। আল্লাহ তৌফিক দাও। মাত্র 5টা দিন, 10টা দিন যদি নাও পারেন, বেজর রাত, তাহাররু লাইলাতুল কদর ফিল ওয়াতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাওয়াহুল বুখারী।
তোমরা রমজান শরীফের বেজর রাতে শেষ 10 দশকের শেষ 10 দিনের বেজর রাতের ভিতরে রমজান শরীফে লাইলাতুল কদর চলে যাবে। কেউ বলছেন এটা নির্দিষ্ট, কোন কোন ইমাম বলছেন বেজর রাতের যে কোনো একদিন, কোন সময় 21, কোন সময় 22, কোন সময় 23। শাফিঈরা বলেন, হানাফিরা বলেন একটা নির্দিষ্ট। আমি নির্দিষ্টের পক্ষে, কারণ কোরআন শরীফটা নির্দিষ্ট রাতে নাযিল হয়েছে। এটা 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ নাযিল হয় নাই, ঠিক কিনা? যেহেতু এটা 27-এর ভিতরে, এজন্য আমরা 27কে গুরুত্ব দেই হানাফিরা। শাফিরা বলতেছেন এই কদরের রাত্রিটা বেজর রাতের যে কোনো রাতে হতে পারে। অনেকে বলেন যে আমরা বিভিন্ন সময় লাইলাতুল কদর দ্বারা পেয়েছেন, কেউ 21 তারিখ, কেউ 22 তারিখ, কেউ 23 তারিখ, কেউ 25 তারিখ এরকম বলছেন। যাক, সে বিতর্কে না যাই, হাদিসের এটাই কথা, বেজর রাতের 21 তারিখের ভিতরে লাইলাতুল কদর গেছে আমার বারবার মনে হয়েছে আমি এতেকাব অবস্থায়। তো কিন্তু শিয়া মুসলিমদের, শিয়ার ইমামেরা বলেন না 17 তারিখ বদরের দিবসের দিন, এটার কোনো দলিল নেই। হাদিসের দলিল হল বেজর রাতের শেষ দশকের ভিতরে, এটা বিশুদ্ধ। আচ্ছা, এখন আসেন, প্রথম আমরা এই মাসটায় বেশি ইবাদত করব, 1 নম্বর টার্গেট। কারণ মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া। এই মাসের 1 নফল ফরজের বরাবর। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বহুবার বলছি, আজকে আবার বলছি, সমস্ত উম্মতের আমল জমা করলে নফল ইবাদত একটা ফরজের বরাবর হবে, শুধু এই মাসে হবে। বুঝেন? সুবহানাল্লাহ আসতে বললাম, বুঝেন নাই। সমস্ত উম্মতের নেকামল জমা করলে নফল ইবাদত একটা ফরজের বরাবর হবে না, শুধু রমজান শরীফের 1 নফল ফরজের বরাবর। সুবহানাল্লাহ। তো একবার সুবহানাল্লাহ পড়ার সওয়াব কি পরিমাণ হবে? তার মানে একটা মুহূর্ত সময় অপচয় করবেন না। ওই যে আরিফ ভাই বললেন, যে মফিজ ভাই গতবারও বলছিলেন, রমজান শরীফের একটা মিনিটের ভিতরে শত শত বছর চলে যাচ্ছে। শত বছরের ইবাদত চলে যাচ্ছে 1 মিনিটের ভিতর। তিনটা এরকম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 30 রোজা। কিন্তু আমরা তো নিজেদের জন্য জরুরি করা উচিত। রোজারে ধ্বংস করতেছে জিহ্বা, গীবত, শিকায়েত, ঝগড়া, মিথ্যা কসম করা, রাগারাগি করা, ঠিক কিনা বলেন? তো এই বছর রমজানকে ধ্বংসকারী এই জিহ্বা কি হেফাজত করব? জিহ্বা হেফাজত করবেন, রাগ হেফাজত করবেন। ইফতার আগে দিয়ে লাঠি লইয়ে রে কেউ ভিক্ষুক আসলে, গরিব আসলে সেই জন্য মারামারি করবে। তুমি তো রোজা মিয়া, ক্ষুধার্ত মানুষের কি কষ্ট তুমি তো জানো। তো একজন ক্ষুধার্ত মানুষ তোমার দরজায়, তুমি পারলে কিছু দিলে, একটা সামান্য কিছু হইলেও দাও না। ওয়াহুয়া শাহরুল মামাসাত, এটা তো সহানুভূতির মাস, এটা সবরের মাস। এত বেসবর, এত অস্থির, এত ঝগড়াঝাটি পরিবারের ভিতরে, কোথাও রোজায় রোজায় দিচ্ছে, রোজায় দিচ্ছে মানে কি? রোজা কি মানুষ নাকি তার লোক কুস্তি করে? রোজায় দিচ্ছে কি? তোর কাছে কোন রোজাই নাই। মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান। যার আমল পরিবর্তন হলো না, যার জিন্দেগি পরিবর্তন হলো না, যার কথা পরিবর্তন হলো না, আল্লাহ কয়ে তার রোজার কোনো প্রয়োজন নাই। লাইসা, আল্লাহর কোনো প্রয়োজন নেই তার রোজার। তার রোজার একটি নিষেধ করে থাকলে কি হবে? রোজা তো থাকে নাই, উপবাস ছিল। ঠিকই বলছো। সে রোজার নামে শুধু উপবাস করছে, ক্ষুধার কষ্ট করছে। তাহাজ্জুদের নামে শুধু জিমাইছে, কোনো অনুভূতি নাই, কিছু নাই। কিসের জন্য জাগ্রত হয়েছে, কার সামনে দাঁড়িয়েছে, অনুভূতিবিহীন। এই সমস্ত ইবাদতের কোন মূল্য আছে? এজন্য ঈমান ওয়া ইহতিসাবা, ঈমান এবং ইহতিসাবের সাথে, অনুভূতির সাথে, ইখলাসের সাথে সিয়াম করা লাগবে, কিয়াম করা লাগবে। কি যে রোজা করে বাচ্চা, যেমন আমার নাতি রোজা করে,
নাতিনে রোজা করে, কোনো বুঝে শুনে করে না, মা করে বাপে করে, সেও একটা রাখে, তারা সওয়াব পাবে, তারা তো অবুঝ। আপনার রোজা কি অবুঝের রোজা, পাগলের রোজা? তারা এটা তো উপবাস। এজন্য সিয়াম আছে, তাকওয়া নেই। সিয়াম আছে কি, আজান আছে, বেলালের হৃদয় নাই। খুব খেয়াল করেন, কিয়ামত পর্যন্ত আজান দিলি 10 বছর পর্যন্ত হযরত বেলালের আজান আর তোমার আজান, আজানের শব্দ তো এক গুলি। আল্লাহু আকবার ও বলেছে, তুমিও বলেছো, বলার পার্থক্য আছে না নাই? ওই আবেগ লাগবে, ওই হৃদয়ের বেদনা লাগবে। আল্লাহ তৌফিক দাও। তো আসেন, রমজান শরীফের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একজন ফেরেশতা মুকাররর করা আছে, যার 2 কদম 7 তবক জমিনের নিচে আছে, যার মাথা রয়েছে সপ্ত আকাশে, তার 1 হাত মাশরিকে আর 1 হাত মাগরিবে। তার আওয়াজ কত বড়, তার দেহ কত বড়। তার তো কোনো খাওয়া পড়া নাই, মালায়েকারা কিছু খায় না। তার এক দায়িত্ব, তুমি শুধু ঘোষণা দাও, ফায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবাল। ইমাম তিরমিজি 622 নম্বর হাদিসে গ্রহণ করছে এই কথা। হে নেককারগণ, নেক আমল করার বসন্তকাল এসেছে, এক নফলে ফরজ বরাবর। সুবহানাল্লাহ। ইবাদত করেন ওয়ালারা কোমর বাঁধো। রমজান শরীফের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত 24 ঘন্টা এই চিৎকার করতে আছে। ফেরেশতার এই কথার সাথে আমাদের জিন্দেগি পাল্টানোর দরকার আছে না নাই? গুনাহ করা যাবে না। যত অঙ্গ দিয়ে গুনাহ হয়, সমস্ত অঙ্গ হেফাজত করো। গুরুত্বপূর্ণ অঙ্গের ভিতরে চোখ, জিহ্বা, এই 2টা মনে করো। হাত, এটা দিয়ে জুলুম করে, কাকেও মারে, চোখ দিয়ে অন্যায় দেখে, মুখ দিয়ে তো হাজার হাজার গুনাহ করতে আছে। আল্লাহ আমাদের চোখ আর কানের ভিতরে শোনা, এখন তো কানের ভিতরে গুনাহ বেশি। মোবাইল কি দিয়ে কি করে শুনে দুনিয়ার অশ্লীল জিনিস দেখতে আছে রোজা রেখে, ঠিক কিনা বলেন? খোদার ওয়াস্তে মোবাইল কেড়ে নাও বাচ্চাদের হাত থেকে, বাচ্চা শেষ হয়ে যাবে। শেষ করেই ফেলছো অলরেডি। কি নেশাগ্রস্ত, মোবাইল না দিলে বাচ্চা ভাতও খায় না। তুমি ভাত খাচ্ছিলে কেমনে, আমি খাচ্ছিলাম কেমনে? শুধু বাচ্চারা দোষ দিলে কি হবে? বাচ্চারা কেন উঠে দিছে ওইটা? কি বাচ্চা নিজের থেকে আনছে না মা বাবা দিছে? এই মা বাপদের কি হবে? যা হওয়ার তা হচ্ছে। ধ্বংস করার জন্য মা বাপ দায়ী। তারা ঈমান নিয়ে এসেছিল, তারা ফিতরতের উপরে জন্মগ্রহণ করেছিল, তাদের আব্বা আম্মাগণ তাদেরকে জাহান্নামী বানিয়েছে, ইহুদি বানিয়েছে, নাসারা বানিয়েছে, ঠিক কিনা? রাসূলুল্লাহর হাদিস। ছেলেকে কোরআন শরীফ শিখাচ্ছে না, কোন আদব শিখাইতেছে না, সালাম শিখাইতেছে না, খাওয়ার সময় বিসমিল্লাহ বলতেছে না, ইসলামিক কালচার শিখাচ্ছে না। বাপে ওই কথাকে ইংরেজি এখানে শিখাইতে হয়। স্কুলে 3 দিনে গেলে তুমি বাংলা ভুলেই যায়। তুমি তার সাথে ইংরেজি টক করার তোমার কোনো দরকার হতো নাই। তোমাকে ইসলামিক কালচার শিখাইতে হবে, এগুলো স্কুলে শিখাচ্ছে না। সালামটা শিখাও, কলেমাটা শিখো, বিসমিল্লাহ বলে খাইতে শিখাও, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো, ঠিক কিনা বলেন? তো এগুলো হলে শিখাইতে হবে মাতা পিতাকে বা আওলাদের। 6-7 বছর বয়স হয়ে গেছে, নামাজের তালিম নাই, বাপের রেগুলার, মারও কোনো নামাজের ঠিক নাই। ফজরের নামাজ তো কোন সময় পড়ছে, দাদায় পড়ছে কিনা কোনো জানে, ঠিক কিনা বলেন? আর মসজিদে আসতে পারে না, মুসল্লি কতগুলো লাঠি নিয়ে আছে। 6-7 বছরের বাচ্চারা মসজিদে আনতে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছে। এরা কাবাঘরের ভিতরে বল গেলে, কাবাঘরের ইমামরা এদেরকে কোনোদিন ডাক দিতে পারে না? এগুলো এই সমস্ত নাই, এই দেশেও তো নেই। এরা মসজিদে আসে কথাবার্তা বলবে, এরা তো এগুলো কিছু বুঝে না, এদের জন্য বৈধ।
এরা তো এই দেশের লোকেরাও জানে এটা। শিশুরকে আপনি গায়ের উপরে হাত দিতে পারবেন? রাসূলুল্লাহ কোন শিশুর গায়ে হাত দিয়েছে? শিশুকে সেভাবে তৈরি করছেন না কেন? তো ইবাদত করার মাস, গুনাহ থেকে হেফাজত থাকার মাস। আল্লাহ তাআলা তৌফিক দাও। এগুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য বলছি। একটা সিদ্ধান্ত নেন যে রমজান শরীফে কোনো গুনাহ করব না, গুনাহে কবিরা করব না, সগীরা টগীরা বাদ দাও। কি করব না? শিরিক করব না, জানা ব্যভিচারের দিকে যাব না, শরাব খাবো না। এইরকম গুনাহে কবিরার মাত্র কয়েকটা 700 গুনাহে কবিরার লিস্ট আছে হাদিসে। কোন গুনাহে কবিরা করলে ওয়ালা যদি তওবা না করে গুনাহ কবিরা নিয়ে মারা যায়, তওবা ছাড়া তার জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই। হ্যাঁ, তওবা করে নিলে যত বড় গুনাহ হোক আল্লাহ মাফ করে দেবে। তো এই রমজান মাসের দ্বিতীয় টার্গেট, অতীতের গুনাহ থেকে আল্লাহ তাকে কি নিব? মাফ নেব। জিহ্বার ভিতরে একটা লফজ মুখস্থ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, আমি ক্ষমা চাই, আমার অতীতের গুনাহ মাফ করে দেন, আমি তওবা করে ফিরে এলাম। বলেন ওয়া আতুবু ইলাইহি। আর আস্তাগফিরুল্লাহ এটাও ক্ষমা চাওয়া, ওয়া আতুবু ইলাইহি বলাটা উত্তম। দোনোটা, ক্ষমা এবং তওবা। রাতে যখন শেষ রাতে উঠবেন, গুনাহ মাফের সময় এটা। কেন? আল্লাহ বলেন যে গুনাহ মাফ চাওয়ার কেউ আসো? এই কথা তো কোনো সময় বলে না। আমি আল্লাহরে বলি, আল্লাহ কোন সময় বলে? একেবারে নিকটতর আকাশ থেকে। গুনাহ যদি মাফ নিতে না পারেন, রমজান শরীফের লানত আপনার উপরে, আমার উপরে। আল্লাহর রসুলের লানত, জিব্রাইলের লানত, তামাম মানব জাতির লানত তার উপরে, যে রমজান শরীফের বিদায় করে দিয়েছে, জীবন থেকে গুনাহ বিদায় করে নাই। কোরআন শরীফ এক খতম দেন নাই, লানত নাই, আমার জানা নাই। লানত শুধু একটা জিনিসের উপরে, কি? গুনাহ। এই হাদিস সবাই জানেন, সহিহ ইবনে রাসূলুল্লাহ মিম্বারের উপরে দাঁড়ায় কি বললেন? তারপরে আবার কি বললেন? ফালাম্মা নাযালা কুল্লা ইয়া রাসূলুল্লাহ, নেমে গেলেন। সাহাবীরা কই, কি রে রাসূলুল্লাহ আমিন বললো, কিছু নাই, কিছু আমরা দেখলাম না। নেমে গেলেন। লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইয়্যা মা কুননা নাসমাউহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আচরণ কেন করলেন? একটু গরম করিয়ে আনেন, অল্প করিয়ে আনেন, এটি ফেলে দিয়েন শুধু। আপনি এই আচরণ কেন করলেন? আমরা তো কিছু বুঝলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মিম্বরের উপরে দাঁড়িয়েছি, ফালাম্মা আরতাকা দারজাতাস সালিসা ক্বালা আমিন, ফালাম্মা দারজাতাস সানিয়া ক্বালা আমিন, ফালাম্মা নাযালা কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইয়্যা মা কুননা নাসমাউহু। আপনি এরকম কেন করলেন হুজুর, আমাদেরকে ব্যাখ্যা দেন। ক্বালা ইন্না জিবরিল আরাযালি। আমি যখন মিম্বরের উপরে খাড়াইছি, জিবরাইল সামনে ছিল। তোমরা দেখো নাই? নবীরা জিবরাইলকে দেখে, জিবরাইলের কথা শুনে। জিবরাইল কি বলতেছে রাসূলুল্লাহ বলে দিচ্ছেন সাল্লাল্লাহু, ইন্না জিবরিল আরাযালি ফাকালা বাউদা। বাউদা মানে লানত। কার উপরে? মান আদরাকা রমজান, যে পেয়েছে রমজান। যে পায় নাই তার উপরে লানত নাই, যে পেয়েছে রমজান। ফালাম্মা রমজান ফালাম ইউগফার লাহু কুলতু আমিন। রমজান শরীফ পেয়েছে, রমজান শরীফ বিদায় করেছে, জীবন থেকে গুনাহ বিদায় করে নাই। এই উম্মতের উপরে আল্লাহর গজব। কুলতু আমিন। আল্লাহ জিবরাইলের বদদুয়া কবুল করো। কে বলল? ও আমিনটা সবাই শুনছে, বদদুয়াটা শুধু রাসূল শুনছে।
বাকিগুলা বলার দরকার নেই, শুধু রমজানেরটা বলছি। তাহলে গুনাহ মাপ নিতে না পারলে আল্লাহ তাআলার পয়গম্বরের লানত, জিবরাইলের লানত, আল্লাহর পক্ষ থেকে আল্লাহরও লানত। 30 বছরের রমজান শুধু লানত নিয়েছি, লানত নিয়েছি, লানত নিয়েছি। 2025-এর কি লানত চলবে না মাপ নেওয়ার চেষ্টা চলবে? একটা তো বললাম জিব্বার উপরে, এটা লাজেম করো, পড়া নয়। কি বলছি? লাজেম। হাদিসটা কিরকম? লাজেম। মান লাজেম আল ইস্তিগফার, যারা ইস্তিগফার পড়াকে জরুরি করেছে, লাজেম করেছে, সকালে বিকালে গাড়িতে উঠায়, কেবিং করায়, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কয়েকবার পড়ে এটা পড়বেন। এটা হলো যে আস্তাগফিরুল্লাহর বুলেট। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যে আয়াতের ভিতরে হাইয়ুল কাইয়্যুম দেখবেন, যে দোয়ার ভিতরে হাইয়ুল কাইয়্যুম দেখবেন, এটা ইসমে আজম, এটা সাংঘাতিক। এটা হাইয়ুল কাইয়্যুম ওয়ালা ইস্তিগফার সবার জানা আছে তো? এটাকে পড়বেন 100 বার, 200 বার, 300 বার, যা পারেন আপনি ওজিফা করেন। রমজান শরীফে বেশিরভাগ ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারের 3 উপকারিতা বলছে ইমাম আহমদ, ইমাম আবু দাউদ। কি? মান লাযিমা আল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। ইস্তিগফার লাযিমকারী ব্যক্তির জন্য কোনো সংকট নাই, সব সংকটের মুক্তি আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ বাড়িতে বললে হবে? তো সংকট কার নাই? মেয়ের বিয়ে হচ্ছে না, এক সংকট। মাটা সুস্থ হচ্ছে না, এক সংকট। আমার নিজের, আপনার নিজের কোন এরকম কত সংকট আছে। রাসূলুল্লাহ বলেন ইস্তিগফার করনেওয়ালার সংকটের মুক্তি আল্লাহর জিম্মা গ্রহণ করল। আল্লাহর যদি দিয়ে দিতে পারেন তো সহজ হলো। আল্লাহ, আমরা ইস্তিগফারকে লাজিম করলাম, আপনি আমাদের সংকটের দায়িত্ব নেন। 2 নম্বর, একটা দিয়ে শেষ হচ্ছে না। কথাগুলা কিরকম দেখেন, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, প্রত্যেক টেনশন থেকে ফ্রি। ওমা, ডাক্তাররা বলে যে টেনশনের ওষুধ নেই, ওষুধ তো ইস্তিগফার। টেনশনের ওষুধ কি? আল্লাহ রসুল বলছেন। ইমামে আবু দাউদ হাদিস নিয়েছেন, ইমামে আবু দাউদ হাদিস নিয়েছেন। হাদিসের নম্বর পর্যন্ত আমি বলে দিচ্ছি তোমাদেরকে মনে রাখার জন্য। ইমাম আহমদ বলছেন, আবু দাউদ বলছেন, অন্যান্য কিতাবেও আছে। আবু দাউদের 1518। 2 নম্বর, টেনশন ফ্রি, সংকট ফ্রি, টেনশন ফ্রি। আর কি দরকার? একটা দিনের কি রয়ে গেছে বলেন তো? রিজিক। টেনশনও নাই, সংকটও নাই, খাইতে তো হবে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ কো তার রিজিক আসবে এমন জায়গা থেকে সে ধারণা করবে না, ওই জায়গা থেকে আসবে। শুধু ইস্তিগফার বারবার পড়াকে লাজিম করো। লাজিম করলেন কিনা সবাই বলবেন না ইনশাআল্লাহ? যার যেটা সহজ ইস্তিগফার সেটা পড়েন। একবার সহজটাও বললাম, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর একটু লম্বা করে কি বলছি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেকে নামাজের পরে অন্তত 10 বার করে পড়েন। এমনি পড়েন, গাড়ি কেবিং করতে গিয়ে পড়েন, বোনেরা রান্না করার সময় পড়েন। আর একটু মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাহলে গুনাহ মাফের দ্বিতীয় সবক তাহাজ্জুদের সময়, সব সময়। আর একটা সময় বলেন যে সময় দোয়া ফিরে যাবে না, আযানের ইকামতে। রমজান শরীফে বিশেষভাবে ইফতারের সময়। ইফতারকে নাড়াচাড়া করতেন রাসূলুল্লাহ। কি বলতেন? ইয়া ওয়াসিআল মাগফিরা, বলেন
ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি, হে ক্ষমাকারী, প্রশস্ত ক্ষমাকারী, আমার এই মুহূর্তে ক্ষমা করো। ইফতার সামনে বান্দার কোন দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেবে না, তুমি শুধু ইস্তেগফার পড়ো। ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি, আমারে ক্ষমা করে দাও। তাহাজ্জুদের সময়, ইফতারের সময়, আর ওই যে একামত নামাজের সময়, আরো যত দোয়ার সময় আছে, সব সময় ইস্তেগফারকে লাজিম করো, ইস্তেগফারকে লাজিম করো, ইস্তেগফারকে লাজিম করো। আমরা করলাম, আমরা সকলে সিদ্ধান্ত নিলাম, এবং এই আশা করো, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, কার কথা? হাদিসে কুদসি কার কথা? আল্লাহর কথা। কি বলে দাও, হে মুহাম্মদ, আমার বান্দারে জানায় দাও, ইয়া বনি আদম, আল্লাহ কয় বনি আদমের জানায় দাও। আমরা কার আওলাদ? আদম আলাইহিস সালামের আওলাদ, আমরা বনি আদম, বনি মানে সন্তান। ইয়া বনি আদম, ক্বালা রাসূলুল্লাহ ক্বালা আল্লাহ, হুজুরে কয় আল্লাহ বলছেন, জানা দিচ্ছেন। লাউ বালাগাত যুনুবুক আনাতাস সামা, আমার বান্দাদেরকে জানা দাও তার গুনাহ এত বেশি হয়ে গেছে যে দুনিয়ায় জায়গা নেই, তামাম পৃথিবী শেষ হয়ে মহা আকাশে তার গুনাহ পৌঁছে গেছে, আকাশের ছাদ পর্যন্ত হয়ে গেছে খালি গুনাহ একজনের। হাদিসের লব্জ শুনো, কি গুরুত্বপূর্ণ লব্জ। এই হাদিস ইমাম তিরমিজি 3580 নম্বর হাদিসে বলছে। হাদিসের সনদ নম্বর পর্যন্ত বহুত কষ্ট করে সংগ্রহ করছি মনে রাখার জন্য, তোমাদের বিশ্বাসের। লাউ বালাগাত আনাতাস সামা, একবারে আকাশের সীমা পর্যন্ত তার গুনাহ পৌঁছছে। সুম্মা আস্তাগফারতানি, বান্দা শুধু হাত করে বলল আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অথবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটাও আস্তাগফির। আল্লাহুম্মা ইন্নী, আল্লাহ আমি আমার উপরে জুলুম করছি। রব্বানা যালামনা আনফুসানা, এটাও ইস্তেগফার, আদমকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। শত শত ইস্তেগফার আছে, আপনি যে কোনো একটা পড়েন। মূল কথা হলো যে আল্লাহ আমাকে মাফ করে দাও। তো বলা হচ্ছে গফারতু লাক, বান্দা জানায় দাও আমি মাফ করে দেব। আমি আল্লাহ বলছি, গুনাহ কি পরিমাণ? আকাশের ছাদ পর্যন্ত গুনাহ পৌঁছছে, কারো এরকম পৌঁছে নাই। আকাশের ছাদ, প্রথম ছাদ হলো বিজ্ঞানীদের মাফে 20 বিলিয়ন লাইট ইয়ার, 21 কোটি আলোক বর্ষ। সুবহানাল্লাহ, এই পরিমাণ শুধু গুনাহ। কোরআন শরীফের অপর আয়াতে আল্লাহ বলছেন আমি শুধু গুনাহ মাফ করব না, সব গুনাহের নেকি করে দেব। সুবহানাল্লাহ, এটা কোরআন শরীফের একটা আয়াতে শুধু আছে, সূরা ফুরকান। 3টে গুনার নাম ধরে বললাম যে এই গুনাহ মাফ করব না, তো মাফ করব না তওবা না করলে। শিরক, কতল, মাতা পিতার নাফরমানি। খুব খেয়াল করেন, মাতা পিতার নাফরমানির ক্ষমা নাই। আল্লাহ বলছে তাকে আমি দুনিয়ায় আযাব দিব, তারপরে কবরে নেব। এটা শিরকের জন্য বলেন নাই, শিরকে জান্নাত দেব না, ক্ষমা করব না, এগুলো বলছে তওবা না করলে। মাতা পিতাকে কষ্ট দেয় না ওয়ালার আযাব দুনিয়ার না দেয়া পর্যন্ত মওত হবে। আল্লাহ মাফ করে দেন। ওয়ালা উবালি, আমি গুনাহ মাফ করতে কাকেও জিজ্ঞাসা করব না, আমি বেপরোয়া। আমি এক দুনিয়া শুদ্ধ একবার তওবা করলে ক্ষমা করে দেব। শয়তান পর্যন্ত আল্লাহর মাফের ক্ষমতা দেখে চিৎকার করে ওঠে, আমি সারা জিন্দেগি তারে কি করলাম, আল্লাহ তো এক মুহূর্তে ক্ষমা করে দিল। আল্লাহকে শুধু আমার কাছে আসলে হবে। আমি গুনাহ মাফ করব না, সমস্ত গুনাহ গোপন করে দেব, কাকেও জানাবো না। সাত্তারুল উয়ুব, গফফারুয যুনুব, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি তাওয়াব আর রহিমা, আমি বারবার তওবা করি, বারবার গুনাহ মাফ চাইলে বারবার ক্ষমা করি।
ومن تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما سبحان الله গো والله এই আয়াত কেমনে নাযিল করলি আমার তো আকলে আসে না ومن تاب وآمن عملا صالحا فأولئك يبدل الله সাইয়্যাতিহিম হাসানাত বান্দা গুনাহ করে যদি আবার ঈমান আনস তওবা করস আবার কিছু নেক আমল করস আমি তোর तमाम জিন্দেগীর গুনাহ সবকে নেকি বানাই দেব শরাব করছিলি যে সেটা নেকি হয়ে যাবে জিনা করছিলি যে সেটা নেকি হয়ে যাবে শিরক করছিলি যে সেটা নেকি হয়ে যাবে আমার বুঝে আসতো না যে এটা কেমনে নেকি হবে আল্লাহই বুঝাই দিবেন ওই গুনাহকে যতবার সে তওবা করে ইস্তেগফার করে ততবার ওই গুনাহকে স্মরণ করে ততবার কাঁদে যতবার তওবা করে ততবার কয় এই গুনাহ কেমনে করছিলাম আল্লাহ কয় যতবার কাঁদতেছ ততবার গুনাহ এটা নেকি হয়ে যাচ্ছে জিনা এটা নেকি হয়ে গেছে ডাকাতি এটা নেকি হয়ে গেছে সবগুলো নেকি হয়ে যাবে সুবহানাল্লাহ কও কুরআন শরীফের আয়াত এটা এই আয়াত কুরআন শরীফে এক জায়গায় পড়েছি আমি আর দেখি নাই এরপরেও তোমার গুনাহ থাকে কি করে কারে দায়ী করার কি কিছু আছে তাহলে গুনার কথা শেষ করলাম দ্বিতীয় টার্গেট নেক আমল কিভাবে করতে হবে তিনটা নেক আমল বেশি করে করবেন قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله اوصني হুজুর আমার কিছু উপদেশ দেন কি কি নেক আমল করতাম এক নম্বর ইমাম বুখারী হাদিস নিচ্ছেন বুখারীর নাম বলার জন্য বলছি বুখারীর হাদিস ভিতরে বিশুদ্ধতার মানে অশুদ্ধতার গুঞ্জাইশ নেই 6 লক্ষ হাদিসের মুহাদ্দিস এক নম্বর আসসালাতু লিওয়াক্তিহা সর্বোৎকৃষ্ট নেক আমল ওয়াক্তের সাথে নামাজ আদায় করা সুবহানাল্লাহ ওয়া বিহামদি এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না করবো না আল্লাহ ওয়াদা করলাম সবাই ওয়াদা কর 2 সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে আরেকটা নসিহত করেন বিররুল ওয়ালিদাইন মা বাপের সেবা করো মায়ের পায়ের নিচে জান্নাত বাপ জান্নাতের দরজা সুবহানাল্লাহ জান্নাতের দরজা এটা দিয়ে ঢুকতে হবে বাপের দোয়া কিন্তু কবুল বেশি রেজা রাব্বি ফি রেজাইল ওয়ালিদ যে সন্তানের উপর তার বাপ রাজি আছে আমি আল্লাহ তার উপর রাজি বাপ এটা যদি কাফেরও হয় এটা বাপ ওই কাফের কিন্তু তোমার জন্য দোয়া করে যেটা নবীর মতো কবুল আর তোমার তো ইমানদার বাপ কাফেরের কথা বলতেছি ওয়ালাউ কানা কাফেরা সুবহানাল্লাহ ওয়া বিহামদি আল্লাহ মাতা পিতার কি হক বয়ান করেছে কোরআনে সেই মাতা পিতার কোনো খবর নাই তোমার কয় হুজুরের লাই কলা লই যার কি হুজুর তোর ঘরে তোর মা কোনোদিন কলা নিছত নেই বাড়ির থেকে গ্রাম দেশে আছে কোনোদিন কত কিছু কতজনের জন্য ঠিক কিনা আছে আল্লাহ বহু বান্দারা মাতা পিতার খেদমত করেন তারা ভাগ্যবান সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ হুজুর আরেকটা বলবেন বলছেন না তিনটা আরেকটা কি আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর দ্বীনের সাথে থাকো দ্বীনের যুদ্ধ করো দ্বীনের জিহাদ করো দাওয়াত একটা জিহাদ সবচেয়ে বড় জিহাদ হলো দাওয়াতের জিহাদ দ্বীনের খবর দাও কোরআন শরীফ আরেকজনের শিখাও বই একটা তাদের কাছে পৌঁছায় দাও একটা ভালো একটা জিনিস আছে এটাকে তার লিঙ্ক দিয়ে দাও এটাও তো দাওয়াত আল্লাহর দ্বীনের জিহাদের ভিতরে থাকো সুবহানাল্লাহ তিনটা নেক আমল বেশি করে করো এই হাদিসের ভিতরে আর কোনো নেক আমল নেই এগুলোই করা যাবে মাতা পিতারে খেদমত করুন তো কষ্ট দিয়েন না সাহাবীর কলমা তলকিন হচ্ছে না সাহাবীরা বললেন হুজুর আলকামা তো কলমা পড়তে পারছে না কেন কেন তো জানিয়েন না রাসূলুল্লাহ নিজে এসে গেলেন হুজুর বললেন কলমা পড়ো কলমা পড়তে পারছে না হুঁশ আছে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন তার কে আছে
মুরব্বী কয় মা আছে, মারা ডাকো। কয় তোমার কি হয়েছে, তুমি তোমার পুতের প্রতি কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? কয় না, হেতের কথা আমার বলিয়েন না। সে বোর কথা শুনে আমারে কষ্ট দিচ্ছে। সে রাসূলুল্লাহ দম ধরে ধরলেন, বলছে মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, তারা আমি মাফ করতে পারবো না। হুজুর কয় লাকড়ি আনো, আগুন আনো, তারা আগুনে আমার সামনে জ্বালা দাও। লাকড়ি আনি, যখন আগুন আনতেছে মা আর পুত্রে জ্বালাইন না, তুমি আগে মাফ করো। মাফ করে দিলাম। আকলমা কলমা পড়লেন, সাথে সাথে ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ, আমাদের আব্বা আম্মার প্রতি আমাদেরকে কোনো কারণে যদি তাদের হৃদয়ে আঘাত দিয়ে থাকি, আল্লাহ মুছে দাও, মুছে দাও। আমাদের আব্বা আম্মার হাত তোলার সময় আমাদের কথা মনে করে দাও। সন্তানে দোয়া করলে আবার মাতা পিতার জন্য কবুল হয়, খেয়াল করেন। তো আব্বা আম্মার জন্য সবচেয়ে বড় জিনিস কি করা? আব্বা আম্মার নাই, দোয়া করা, সৎকা করা। দোয়া করা, সৎকা করা। সৎকা বেশি উপকারী মৃত ব্যক্তির জন্য। হান্নান ভাই আমাদের মারা গেছেন এখন, আমার কয়েকদিন ওনার লেখার ভিতরে আছে এটা। মায়ের জন্য প্রতি 5,000 টাকা পাঠাইতেন, মনে করো। আমার আম্মা তো নাই এখন, আম্মার জন্য টাকা এগুলো পাঠানো চলবে, আম্মার অংশ এগুলো সৎকা। মা থাকতে যেগুলো দিচ্ছে মায়ের জন্য, কোন মা নাই, মা আছে। কথা বুঝলেন? কি জ্ঞানী ছেলে জন্ম দিয়েছে মায়ে। আমার জীবনের জন্য শিক্ষা হয়ে গেছে। কথা বুঝলেননি? যদি না যাচ্ছেন আব্বা আম্মার সম্পত্তি ভোগ করতেছেন সবকিছু, মা বাপের জন্য সৎকা করা শিখেন। মালি ইবাদত করেন, কোরবানির সময় একটা কোরবানি দেন। কথা বুঝলেন? হজে গেছেন, একটা মা বাপের জন্য একটা উমরা করেন, মায়ের জন্য একটা, বাপের জন্য একটা, একজনের জন্য দুটা নয়, একটা করবেন একজনের জন্য। তোয়াফ করেন একটা, আবার আরেকটা তোয়াফ করেন। মালি ইবাদত অব্যর্থ, সোজাসুজি চলে যাবে। মিসকিনের খানা দিলেন মসজিদে, প্রত্যেক জুমা দিন মা বাপের 5 টাকা দেন, 10 টাকা দেন। আমি তো বেশি দিতে পারি না, 5 টাকা তো দিচ্ছি এই দেশে আসার পরের। তো ছেলে মেয়েদেরকে বলছি, নিয়ত করবেন আমার আব্বা আম্মার জন্য দিচ্ছি, আল্লাহ এই সদকা কবুল করো তুমি, তাদের নাজাতের জন্য। আমরা তাদের তো ঋণ শোধ করতে পারবো না। আর দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে সেটা বলবেন কি, রব্বের কোন বল, এটা আমি আল্লাহ বলছি, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কদর গেল, গুনাহ মাফ গেল, ইবাদত গেল, এখন আসেন কোরআন না তাকওয়া, কোনটা আগে? কোরআন আগে। শাহরু রমজান উনজিলা ফিল কোরআন। এই কোরআন শরীফ যদি না পড়েন, কোরআন শরীফের হক কি? 1 নম্বর হক, ঈমান আনতে হবে। কি ঈমান আনবেন? এটা কার কালাম? হাযা কালামু রাব্বি। বলেন, হাযা কালামু রাব্বি। কার কালাম? আল্লাহ। প্রত্যেকটা লফজ আল্লাহ, একটা বর্ণ আল্লাহ ছাড়া কারো নেই। এই কিতাবটার শুধু স্পর্শ করলে সওয়াব হয়, কিতাবটার দিকে নজর করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। এই কিতাবের প্রথম দাবি হলো, এই কিতাবের প্রত্যেকটা বর্ণ যে আল্লাহ থেকে এসেছে, বুঝছো সেটা? আলিফ লাম মিম যেটা বুঝো নাই, সবটাই আল্লাহ থেকে নাযিল হয়েছে। তানজিলুম মিন রাব্বিল আলামিন। 2, এই কিতাবের বুঝো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। দুনিয়ার সব কিছু বুঝলি, কোরআন শরীফ বুঝবি না? আমি কি নাযিল করলাম তোর উপরে, বুঝা দরকার কিনা? কে বুঝছে যে খালি না বুঝলে সওয়াব হইব? তো না বুঝলে সওয়াব যদি এত হয়, বুঝলে কি পরিমাণ হইব? শুধু একটা আয়াত যদি কেউ বুঝে পড়ে, তামাম রাত দাঁড়িয়ে থেকে ইবাদত করলে যে সওয়াব হবে, কোরআনের এক আয়াতের সওয়াব এর চাইতে বেশি। কি ইবাদত করো মিয়া, তুমি ইবাদত করতে জানো? সুতরাং কোরআনের উপরে ঈমান, বিলিভ দ্য বুক, কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করো। একটা আয়াত অস্বীকার করলে কাফের হয়ে যাবে, এক শব্দ অস্বীকার করলে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? খাতামুন নবীয়্যিন নিয়ে
কাদিয়ানীদের সাথে মুসা আলাইহিস এক শব্দের কারণে সমস্ত কাদিয়ানীরা কাফের। আল্লাহর কোন শব্দের উপর যদি কয় এটা কি এখন চলবে, তা বলার সাথে সাথে স্ত্রী তালাক হয়ে যাবে। স্ত্রী, তুমি তো কাফের হয়ে গেছো, তোমার স্ত্রী তো নেককার, কাফেরের সাথে ওর কোনো বিবাহ বন্ধন থাকতে পারে না। তুমি জানো না এগুলো, তুমি জানো না যে তোমার বিয়ে বহুত আগে ভেঙে গেছে, তোমার ইমান বহুত আগে চলে গেছে। কোরআন শরীফের উপরে আল্লাহর কোন হুকুমের উপর যদি কেউ এরকম কথা করে, ঠেসারা দেয়, তার ইমান থাকবে? এই কোরআন শরীফ মুহাম্মদ রাসূলুল্লাহ হাতে নিবে কিয়ামতের মাঠে। কোরআনের আয়াত সূরা ফুরকান, ওয়াকাল আর রাসূল, একজন রাসূল বলবে। একজন বললে কারে বুঝায়? ইয়া রাব্বি, কি বলবে? এবারত শুনে দিচ্ছে, মামলার এবারত। রাসূলুল্লাহ বাদী হবেন আল্লাহর আদালতে, যাদের বিরুদ্ধে কার শুনেন, শুধু কোরআন শরীফের নিয়ে যারা অবহেলা করছে তাদের বিরুদ্ধে। ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াল্লাহ, ওই পাথর খেয়েছি কোরআন শরীফের জন্য, বেহুশ হয়েছি তায়েফের মাঠে, দান শহীদ করেছি উহুদের জমিনের উপরে। ঠিক কিনা বলো? উম্মতের কাছে এই কোরআন রেখে এসেছি। তারা আমার কোরআন থেকে হিজরত করেছিল। হিজরত করে, আমি বাংলাদেশ থেকে হিজরত করছি, তাহলে বাংলাদেশ থেকে চলে আসছে, কোরআন থেকে হিজরত করছে। কোরআন শরীফ কি হিজরত? ইমান আনে নাই, চোখ দিয়ে চায় নাই, পড়ে নাই, বুঝে নাই, আমল করে নাই, কারো কাছে তার দাওয়াত দেয় নাই, সব আল্লাহর কোরআন থেকে হিজরত করা। সুবহানাল্লাহ। তাদের বিরুদ্ধে আল্লাহ আমি বাদী হলাম, তুমি ফয়সালা করো। আল্লাহ রাসূলুল্লাহর আসামি হওয়া থেকে রেহাই দাও। তাহলে কোরআন শরীফ যে পড়ি নাই, কোরআন শরীফ যে বুঝি নাই, কোরআন শরীফের হক আদায় করে নাই, জুলুম করছি আল্লাহর কিতাবের উপরে। দুনিয়ার সবকিছু তো বুঝছি, সবকিছু তো জানি, ঠিক কিনা? লেখাপড়া করেছি, অক্সফোর্ডে পড়েছি, ক্যামব্রিজে পড়েছি, ছেলেদেরকে পড়াচ্ছি, কত কিছু আমি জানি। কত কিছু জানো তুমি, সূরা ইখলাসও জানো না, তেলাওয়াতটা জানো না, অর্থ জানো না, মানো না, বুঝো না, কারো কাছে কোরআনের দাওয়াত দাও না, কোরআন শরীফ নিয়ে কোনো মেহনত করো না। তুমি কোরআন শরীফ থেকে হিজরতকারী। ইয়া রব, ও পরবর্তীকার, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ কোরআন শরীফ থেকে এরা হিজরত করেছিল, আজ তাদের ফয়সালা করো তুমি কিয়ামতের মাঠে। আল্লাহ মাফ করে দেন আমাদের। 2025 সাল, কোরআন শরীফের পুরো হক আদায় করো। 30 রোজা, কোরআন শরীফ কত পারা? একদিনে এক পারা। 24 সালেও বলছি, আবার 25 সালে বলছি, এক পারা কোরআন শরীফ পড়ো, এক পারা। বেশিটা তোমার উপরে, এটাকে লাজম করো। অর্থ সহ পড়বে, বুঝে পড়বে। সবাই পড়বে কিনা হাত তোলো। আল্লাহ প্রত্যেক হাতরে তৌফিক দাও। আল্লাহ, আমি হাত তুললাম, আমি তো 70-এর দশক থেকে কোরআন শরীফ পড়ি নাই, অর্থ সহ বুঝি নাই, লেখি নাই, এমন কোন রমজান আমার আয়াতে যায় নাই। তোমাদেরকে বুঝার জন্য বলছি, 70-এর দশক থেকে চলছে। শত শত আয়াত আমি লিখব ইনশাআল্লাহ, আয়াত হেফজ করব। আবার আবার এক থেকে আলিফ লাম থেকে সূরা নাস পর্যন্ত আবার কোরআন শরীফ প্রত্যেকটা লফজের উপর আমি আমার নজর বুলাবো। আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দাও, বোনদেরকে তৌফিক দাও। আল্লাহ 2025 সালে কোরআন শরীফের আগাগোড়া পড়ার তৌফিক দাও। এটা বুখারী শরীফ পড়ার কিতাব, রমজান ন। তিরমিজি শরীফ পড়লে পড়ো, না পড়লে নাই। বুখারীর ইমাম বুখারী কি বলে শুনো। 1 লক্ষ ছাত্র সামনে রমজান শরীফের তাহাদুলার আগের রাত বললেন, আগামীকাল থেকে হাদিসের দরজ বন্ধ। শাহরু রমজান উনজিলা ফীহিল কুরআন। বুখারীর ইমাম বুখারী কয় বুখারী শরীফ বন্ধ, আমি কোরআন শরীফ নিয়ে ব্যস্ত হয়ে যাব। ইমাম আবু হানিফা 40 জন দুনিয়া বাসা আলেমের জলসা, ফিকহের আলোচনা, এক একটা মাসাইলা হল করতেছে। বলছে রমজান শরীফ এসে গেছে, ফিকহ টাকা বন্ধ করো।
দিনে এক খতম করে আবু হানিফা, রাতে শেষ। এবং বুখারীর জীবনেও তাই, তারা দিনে একবার খতম করে, রাতে একবার খতম করে। তরাবিতে 61 বার ইমাম আবু হানিফা খতম করে, ইমাম বুখারী খতম করে। তুমি এক খতমও দিতে পারবে না। ওখানে মশলা খাটাইয়েন না। 3 দিনের কম সময় কোরআন শরীফ পড়া টোড়া, আপনি সব মশলা সবার জন্য চলবে না এগুলো। ইমামে আবু হানিফা বলেন, কোরআন শরীফকে আল্লাহ আমার কাছে এরকম করে দিয়েছে, দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাথরকে এরকম পানি করে দিয়েছে। আল্লাহ তোমার শুকরিয়া। তুমি পড়ো, তোমার জন্য করবে। পরিবারের ভিতরে কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফের কতক্ষণ টায়ার্ড হয়ে গেছেন শুনেন, ক্যাসেট লাগাই দেন, অর্থ সহ পড়তেছে, শুনলে যেই পড়াও তাই। পড়ার মধ্যে শেষ করেন, শোনার ভিতরে শেষ করেন। আমার ছেলেকে, বড় ছেলেকে, তুই কেমন শেষ করলি আমাদের আগে? কয় আমি তো গাড়ি চালাইবার সময় কোরআন শরীফ শেষ হয়ে গেছে, ইপারা তারপর পারা। আমার বুদ্ধি ঠিক আছে। এটা কি আমরা করতে পারি না? এক পারা করে 30 পারা বুঝে প্রত্যেকের ঘরে যাদের নাই কোরআন শরীফ কিনে ফেল। ইংরেজিতেও আছে অর্থ সহ, বাংলাতেও আছে, আছে না নাই? আমি তো যদিও বলি শব্দার্থে আল কোরআন, মতিউর রহমান খান, এগুলো লন্ডনে আছে। আমার তো টেবিলের উপরে আছে 2 সেট। তো যাই হোক, আপনাদের জন্য এই হলো কোরআন শরীফের বিষয়ে কথা শেষ করতে চাই। আমি আর একটা কথা বলে শেষ করব। টার্গেট যেগুলো আছে সব বলা হয়ে গেছে। আর একটা হলো যে এটা লাআল্লাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম। এটা হচ্ছে তাকওয়া অর্জনের মাস। জাহান্নামে যাবে গুনার কারণে, আর জান্নাতে যাবে তাকওয়ার কারণে। তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সূরা মরিয়ম সম্ভবত 61 নম্বর আয়াত, 19 নম্বর সূরা। এই আয়াত, এরকম আয়াত আমার আর জানাই নাই। এইভাবে বলছে, আমি মুত্তাকিদের জন্য আমার জান্নাতের মিরাস ফরজ করে দিয়েছি, আমি আল্লাহ করেছি। জান্নাতের কবলা তাদের জন্য, মুত্তাকিদের জন্য। তো আমরা কি মুত্তাকি হওয়ার জন্য কি চেষ্টা করবেন না করবেন না? তো মুত্তাকি হওয়ার জন্য লম্বা করে যদি জানতে চান, সূরা বাকারার 177 আয়াত। আমি এখন পড়তেছি না, অনেক লম্বা আয়াত, আমি টায়ার্ড হয়ে গেছি, আমি শেষ করে ফেলবো। আমি একটা আরো সংক্ষিপ্ত আয়াত পড়তে চাই, যেটা আপনারাও জানবেন। কোরআন শরীফের শুরু দিয়ে আল্লাহ কি বললেন? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কিতাব হেদায়েত। তারা কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর, গায়েবের প্রতি ঈমান আনে। আমরা কি জাহেরের প্রতি ঈমান আনি না গায়েবের প্রতি? বেশিরভাগ মানুষ কিসের উপর ঈমান আনছে? যা দেখে না কয় তারা বিশ্বাস করে না। আমরা তো অদেখার উপরে বিশ্বাস করেছি। আল্লাহ গায়েব, জান্নাত গায়েব, আমাদের চোখের উপর দেখতেছি না। রাসূলুল্লাহ দেখেছেন, সব দেখে বলেছেন আমাদেরকে। আর কোন পয়গম্বরও তো দেখেনি। ইব্রাহিম আলাইহিস সালাম কি জান্নাত জাহান্নাম দেখিয়ে আসছে দুনিয়ায়? লাখ পয়গম্বরে দেখে নেই, শুধু একজনে দেখেছে। তো সবাই তো দাওয়াত দিচ্ছেন। আদম আলাইহিস সালাম জান্নাত আর জাহান্নাম ওই গুন্ডুম খাওয়া পর্যন্ত। আদমের কি বুঝতে পারছিল আমাদের আব্বা, কি বলবো আমি, অন্য গাছের ফল টল না খাই আগে সেটাই খার, যেটা আল্লাহ না করে দিয়েছে। আল্লাহ রহস্য আছে, যাই এগুলো আলোচনা করতে যাই না। তাফসীরকারীরা বলছে যোহর থেকে আসর সময়ের ভিতরে গুনগুন টুমগুন খাওয়া শেষ হয়ে গেছে। তো জান্নাত সাথে সাথে আল্লাহ বলছে বেরিয়ে যাও, তুমি তো উলঙ্গ হয়ে গেছো, তোমার জান্নাতের লেবাস পড়ে গেছে। আল্লাহ বলছে তোদের আব্বাকে ইবলিস উলঙ্গ করেছে। কোরআনের আয়াত, গুনার কারণে শর্মিন্দা হয়ে গেছে, কাঁদতে শুরু করলো। আল্লাহ আমি তওবা কি করে করবে? আল্লাহ শিখে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহকে মাফ করে দিলাম, তো জান্নাতে থাকতে পারতে না, তোমার তওবা করে আবার ফিরে আসতে হবে। এই জান্নাতও দেখেন না, জান্নাতের এই এতক্ষণ থাকার ভিতরে সব শেষ, বুঝছেন? আর ঈসা আলাইহিস সালাম আসবেন 2 নম্বর আকাশে নিয়েছেন আল্লাহ জরুরিতে, ওই 3 নম্বর আকাশে যাওয়ারও কোনো অনুমতি নাই। মাঝে মাঝে বায়তুল্লাহ তওয়াফ করাতে পাঠায় ফেরেশতার কাঁধে করে,
রাসূলুল্লাহ নিজে দেখা পাইছেন। ওমর বললেন, হুজুর আপনি সালামের জবাব দিলেন, কে সালাম দিল? হুজুর হাসি উঠলেন, কয় যে তোমাদের সাথে আমরা তোমার দিন বাইতুল্লাহ তোয়াফ করছেন, ওমরও আছে, আবু বকরও আছে। বলছে আমি আমার সামনে ঈসা আলাইহিস সালাম দুই ফেরেশতার কাঁধের উপরে সাথে স্কট করা করতেছে, যে মালায়েকা আছে, তাকে আল্লাহর ঘর তোয়াফ করাচ্ছে, উনি তোয়াফ করছেন, উনি সালাম দিচ্ছেন। বুঝতে পারছেন? এই আল্লাহ নিয়েছেন, আল্লাহ আবার আনবেন, সেটা আল্লাহর ইচ্ছা। জান্নাত জাহান্নাম দেখে উম্মতের কাছে আর কোনো নবুয়ত নিয়ে আসবেন না, নবুয়ত শেষ। রাসূলুল্লাহর উম্মত হয়ে আসবেন, কোরআন শরীফে যা বলা আছে ওটারই দাওয়াত দেবেন। বুঝলেন? জান্নাত জাহান্নাম দেখা টাকা যা দেখেছে মুহাম্মদে দেখেছে, কি কি আযাব হয়, কি কি ধরনের, শুধু জান্নাত জাহান্নাম দেখতে 35 বছর লেগেছে। সুবহানাল্লাহ, বাইরে পড়িও, সেগুলো আলোচনা ভিন্ন। কিন্তু পৃথিবীর সীমা ডিঙ্গিয়ে দেওয়ার পরে সময় জিরো, টাইম কি হয়ে যাবে, পানি গড়াবে, এখনো নড়বে, এগুলো সব ঠিক। সেগুলো বোঝার জন্য বিজ্ঞান এখন বলতেছে। আইনস্টাইন বলছে, এ লং টাইম ইন ওয়ান প্ল্যানেট, নো টাইম ইজ অ্যানাদার প্ল্যানেট। পৃথিবীর সীমা ডিঙ্গিয়ে গেলে তোমার জন্য 100 বছর, পৃথিবীর জন্য এক মুহূর্ত নাই, তুমি আগের জায়গাতে আসো। যদি আলোকের গতিতে যেতে পারো, বরাকে যেতে পারো, বারকুনে যেতে পারো, আইনস্টাইন বলছে। তো রাসূলুল্লাহ আরেকটা প্ল্যানেট, আরেকটা জগতে চলে গেলেন। তো যে অবস্থায় গেছেন বোরাকের গতিতে গেলে সেই অবস্থায় থাকবে, আসি দেখবা যে বিছানা এখন গরম। যদি এর চাইতেও বেশি গতিতে যাও, তাহলে 8টায় রওনা হয়েছিল, 7:30 বেজে যাবে, কমে যাবে সময়। এগুলা বিজ্ঞানের কথা বলছি। তো রাসূলুল্লাহ কোন গতিতে গেছে? বারকুনের গতিতে। বিজ্ঞান বলছে বারকুনের গতিতে যে প্ল্যানেট ত্যাগ করেছে পৃথিবী, সে সময়কে জিরো পাবে, টাইম জিরো। বিজ্ঞান বলতেছে, তাও একবিংশ শতাব্দীর বিজ্ঞান। এর আগে আইনস্টাইনের আগে কেউ এটা বলতে পারে নাই। অসম্ভব মেধাবী বিজ্ঞানী হল আইনস্টাইন। আচ্ছা যাক, তো জান্নাতীদের জন্য, মুত্তাকিদের জন্য বলছে কি, গায়েবের প্রতি ঈমান। সমগ্র পৃথিবীর মানব জাতির ঈমান আনলো জাহেরের উপরে। টাকা পাঠাইছে ওইখান থেকে, লন্ডন থেকে, কি হাট, কি বসুর হাট না কি আছে একটা, এটা দেখুন, একটা জায়গার নাম বলো, সিলেটের। আরে এত কঠিন নাম কেন, সহজ করি বলো একটা। হ্যাঁ, কাজির বাজার। কাজির বাজারে পাঠাইছি বাড়িতে 10,000 পাউন্ড পাঠাইছে, 1 লাখ টাকা গেছে। ফিয়নের টাকা দিয়ে যার ওমা, ফিয়নের দড়ি তো ফাঁয়ে চুমাকার, 1 লাখ টাকা করতো না, বাজিয়ে দিছে নাকি টাকা? দিছে তো গায়েবে, লন্ডন থেকে, সামনে কিছু নাই। দিয়ে এদেরকে ফিয়ন তো চাকরি, এটা দিতে হইব তোরে, টাকা পাঠাইছে তোর বাপে, তোর ছেলে, ঠিক কিনা? তো মানুষের ইমানটা জাহেরের উপরে। ও ফিয়নে দিছে, ফিয়নের এখন সুমাখার, চাকরিরে সুমাখার, তারে রিজিকদের। তোর রিজিক বরাদ্দ করছে কে? আল্লাহ। এ কথা কি তোর ইমান নাই? তাহলে মানুষের ইমান জাহেরের উপরে। দেখতেছে যে পিয়নে টাকা দিল, খেতে তার খাদ্য দিল, আসলে দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহ গায়েবের দিচ্ছে। মরুমের উপর দিয়ে চলছ, পায়ের চিহ্ন দেখা যাচ্ছে, উট হাঁটি গেছে, উটের চিহ্ন পায়ের, গোবর টোবরও আছে, উট দেখা যাচ্ছে না। উটের পায়ের চিহ্ন কি বলে? উট ছিল এখানে। উট কি আছে না গায়েব? জাহের আছে যে পায়ের চিহ্ন, আয়াত, নিদর্শন, গাছপালা, এগুলো কি খালেকের কথা বলতেছে না? আকাশ পৃথিবী রাত দিন, সেটা তো গায়েব। সমস্ত জাহের গায়েবের খবর দিচ্ছে। সুবহানাল্লাহ। আর তুমি গায়েবেরই চিনো না। তুমি উটের লাদা দেখিয়ে উটের চিনলা, উট নাই। গাছের পাতা রেখে আল্লাহর সৃষ্টি মহাকাশ দেখার পরে আল্লাহর কি করে চিনলা না? ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য কি? তো গায়েবের প্রতি ঈমান আনতে হলে জাহেরের উপর থেকে ঈমানের তুলি ফেলতে হবে।
যা যা দেখতেছি সত্য নয়, অদেখাই সত্য। যা দেখতেছি এরা কল্যাণও করতে পারে না, অকল্যাণও করতে পারে না, ঠিক কিনা? শুধু যদি একতার ইমান আনো, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, ভালো মন্দ কার থেকে? একথা যে মনে করে, তাহলে সমগ্র পৃথিবী তোমার কোনো কল্যাণও করতে পারবে না, অকল্যাণও করতে পারবে না। তো এরা কি জিন্দা না মুর্দা? যারা কল্যাণও করতে পারে না, অকল্যাণও করতে পারে না, এরা কি জিন্দা না মুর্দা? একজন মুমিনের কাছে আল্লাহ ছাড়া তামাম সৃষ্টি মুর্দা। সুবহানাল্লাহ। এগুলো বাড়ির দিয়ে বুঝিও, এখানে কোনো বুঝাইতে পারতেন না। এটা নবী বুঝাতে 23 বছর লাগছে, শুধু মক্কার জীবনে কোনো হুকুম নাই, শুধু ইমানের দাওয়াত দাও। তুমি এমনি 1 ঘন্টাতে কি বুঝামো আমি? পয়গম্বরে বুঝাতে 23 বছর লাগছে, শুধু ইমানের কথা কো। মক্কার জিন্দির ভিতরে আর কোনো হুকুমও নাই, শুধু ইমান। শুধু ইমান কি? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সবকিছু কার থেকে হয়? আল্লাহ তাআলা। এত সহজে কি আপনার কাছে এটা আসবে মনে করছেন? এক। তারপরে ওয়ায়ুকিমুস সালাত, তারা কি করে? নামাজ কায়েম করে। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত বলেছি। মুত্তাকির দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সে নামাজি, ওয়াক্তের সাথে নামাজ আদায় করে। নামাজ নাই সে কি কোন কয় যে হুজুর কয় না, কয় যে আমি নামাজ পড়ে, তুই নামাজ পড়াস না কেন? কয় যে একজনে কয় মহিজ ভাই হাতের বলে নামাজ মুখস্থ হয়ে গেছে, পড়ে না। উমা কয় তুমি কেন পড়ো? তোমার মুখস্থ হয় না। ছেলে কখন পড়া কখন বন্ধ করে, কয় মুখস্থ হয়ে গেছে বাপেরে কয়। হাতে কয় কি আমার নামাজ কি হয়েছে? নামাজ মুখস্থ হয়ে গেছে। উমা কি রাতের বানর কথা, কত শয়তানি দেখছো? নামাজ মুখস্থ হয়ে গেছে, তার নামাজ পড়ানো লাগতো না, এত এখন এমনি জিকির করে। আরে কতগুলা বাইরে হয়েছে, এগুলা বলে কোরআন শরীফ আছে, আর আর কিছু লাগতো না। তো কোরআন শরীফের সালাত দিয়ে কোথাও তুমি 5 ওয়াক্ত নামাজের কথা আছে? সালাত মানে কি? তার মধ্যে দোয়া করা, মাগফিরাত কামনা করা, কিন্তু সব সল্লুর ভিতরে আছে। এতে করে নামাজ তো মানুষের মনের জিনিস। নামাজ নাই এই ব্যক্তির কাছে কি ইমান আছে? কি তাকওয়া টাকওয়া? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকি তারাই যারা তাদের রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, ঠিক কিনা? খুব সহজ বলে বলছেন আল্লাহ তাআলা। এগুলাকে এখন পরিশুদ্ধ করো। ইমান বুঝো নাই, ইমান কি করে আসে এটাও জানে না, ইমান কিভাবে যায় এটাও জানে না। উযু ভঙ্গের কারণ জানে, ইমান ভঙ্গের কারণ জানে না। তো উযু দিয়ে কি হবে? যার ইমান নাই তার নামাজে কি হবে? ঠিক কিনা? তো এগুলো জেনে নিতে হবে। আজকের জন্য আলোচনা শেষ করতেছি। প্রিয় ভাইয়েরা, রমজান শরীফ এসে গেছে বলতে পারেন, প্রস্তুতি গ্রহণ করেন। পরিবার পরিজনদেরকে নিয়ে গেজা হালাল হইতে হবে। ইফতারি যে করতেছেন, বায়তুল্লাহ যাইতেছে হারাম কাপড় দিয়া, চুরি ডাকাতির, শরাব বিক্রি করার টাকা দিয়ে। তাই বলে লাব্বাইক, মালাইকে বলে লা লাব্বাইক। তুই কি লাব্বাইক বলস? লা লাব্বাইক, আলিজুল লফজ। তোর কোনো সিয়াম নাই, তোর কোনো কিয়াম নাই, তোর কাপড় হারাম, তোর সবকিছু লোকমা হারাম, সবকিছু হারাম। ইফতারি করস যে সেটা হারাম, রাত্রে খাইছিস যে সেটাও হারাম, ঠিক কিনা বলো? তোর কিসের রোজা? গেজা হালাল করো। যার গেজা হালাল হয়ে গেছে সে হাত তোলা লাগবে না, তোলার আগে দোয়া কবুল হবে। বৃষ্টি হচ্ছে না, লোকেরা ইমাম বুখারীর কাছে, ইমাম বুখারীর দোয়া ফিরে যায় না। ইমাম বুখারী বলেন, আমি তো আল্লাহর কাছে মুনাজাত করি না, আমার শরম লাগে, আমি না চাইতে আল্লাহ তাআলা সব দিতে আছে। না, আপনি একটু ইস্তেসকার নামাজ করেন। ইমাম বুখারী শুধু আসছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, নামাজ পড়তে পারে না। এগুলাকে বলে মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া ফিরে যায় না। এর অন্যতম কারণ হলো যে এদের গেজা হালাল। আল্লাহ আমাদেরকে হালাল গেজা বকশিশ করুন। তো রমজান শরীফের যে সমস্ত কথাগুলো বলা হলো, এগুলাকে আল্লাহ তাআলা এগুলাকে একটা পরিকল্পনার ভিতরে নিয়ে আসো। তারা তাকওয়া অর্জন করার জন্য মেহনত করো। এই 30 দিন লাগাতার, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা সাহার, ওই রকম রোজা, ওই রকমের কিয়াম আর সিয়াম দিয়ে কিছু হবে না। আল্লাহ তাআলা 2025 সালের রমজানকে আমাদের জিন্দেগির জন্য বিপ্লব আনো।
কোরআন শরীফ অধ্যয়ন করাকে আল্লাহ জরুরি করো, সময়ের অপচয় করা থেকে রক্ষা করো, আল্লাহ আমাদের জিহ্বার হেফাজত করো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোন গুরুরি প্রশ্ন আছে কারো রমজানের পরে, সিয়ামের পরে? একটা দুইটা? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমপক্ষে কতদিন ইতিকাফে বসা যাবে? 10 দিন যদি কেউ বসতে না পারে, কমপক্ষে মিনিমাম কতদিন? মিনিমাম একদিন ইমাম আবু হানিফার দৃষ্টিতে। সিয়াম ছাড়া এতেকাফ হবে না আবু হানিফার দৃষ্টিতে। শাফি এবং অন্যান্যদের দৃষ্টিতে 1 ঘন্টারও এতেকাফ করা যায়। এটা আপনাদেরকে আমি বলছিলাম, মসজিদে ঢুকার সময় এতেকাফের নিয়ত করবেন, এটা করা যায়। কিন্তু এতেকাফ বলতে যেটা বুঝায় ইমাম আবু হানিফা স্পষ্ট করে দিয়েছেন, এতেকাফকারীর জন্য রোজা সত্য, 24 ঘন্টা শর্ত। জি, দ্বিতীয় প্রশ্ন। আমি আবু হানিফার এটাকে এমনি সওয়াবের জন্য কেউ 1 মিনিটের জন্য করতে পারে, কিন্তু এতেকাফের অর্থে 24 ঘন্টা একটা রোজার সাথে। ইতিকাফের সময় যখন কাবা শরীফের কথা বলছি, সেখানে খাবার দাবার একটু সমস্যা আছে, ম্যানেজ করা, তখন ইতিকাফ অবস্থায় খাবারটা নিয়ে আসার জন্য কোনো লোক লাগবে না। খাওয়ার জন্য ফিজিক্যাল প্রয়োজন, খাওয়ার জন্য টয়লেটের জন্য এতেকাফের এরিয়া বাইর করে যত নিকটে যাওয়া যায় যাবেন, এতেকাফের কিছু হবে না। খালাস, এনিমোর? জি। ফিতরা এবং ফিদিয়া এটা কি এমাউন্ট সেম? ফিদিয়ার আর ফিতরা না, ফিদিয়া হলো যে নামাজ এর জন্য, বয়স্ক মানুষ রোজা রাখার জন্য, আর বয়স নাই, পারবে না, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তার জন্য রোজা আরেকটা রোজা রাখার কোনো ব্যবস্থা নাই। কি দিতে হবে? ফিদিয়া। ফিদিয়া কি? একজন মিসকিনকে 2 বেলা তারা যেভাবে খায় সাধারণভাবে আহার করানো। এই মূল্য দিলেও হবে, খাওয়া দিলেও হবে। ফিতরাটা একটু আলাদা মশাইলা, যেহেতু আলাদাভাবে নেন। জি। এনিমোর? নো মোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, 1 মিনিট।